এমডি ফারুক। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি মোটামুটি। এখন তো কি অবস্থা, আর কেউ আসবে জয়েন? কি সবাইকে জানানো হয়েছে নাকি? জি স্যার, সবাই তো করার কথা স্যার। আর এর আগেও একটা ক্লাস করছি আমরা 10টা 20 থেকে, অনেকেই ছিল স্যার। অনেকেই ছিল, আচ্ছা তাহলে ভালো। কি তোমাদের নাকি শুনলাম যে ক্লাস করতে যাচ্ছ না বা সামথিং রং, এমন কিছু আছে নাকি? স্যার আমাদের তো এরকম কোনো কিছু নাই, সবাই তো ক্লাস করলামই তো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিআর আসছে, জাস্ট এর সাথেই কথা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপর সবাই কি গ্রামে নাকি নাকি ঢাকাতেই আছো? স্যার আমাদের বাসা তো ঢাকায়। আমিও ঢাকাতেই আছি স্যার। সবাই ঢাকাতে না? সবাই নাকি? স্যার অনেকে গ্রামে আছে। অফিস খোলা তো স্যার আমাদের, আমরা অফিস করতেছি। তো অফিস আসলে এখন করোনার মধ্যে অফিস খোলা নাকি? স্যার অফিস তো খুলছে এই জি স্যার, অফিস খোলা। এখন সব মিলে আসলে ক্লাস আমাদের মানে স্টার্ট করতে হচ্ছে, যেহেতু কি আমাদের নিউ সেমিস্টার শুরু হয়েছে নাকি? জি স্যার। তো আমাদের মধ্যে এখন অনেক কোশ্চেন আসলে, হ্যাঁ, যে আমাদের এখন ক্লাস যে হচ্ছে, তোমার আমাদের ক্লাস গুলা কিভাবে হবে, তাই না? আর হচ্ছে একটা কোশ্চেন যে এক্সাম কিভাবে হবে না, স্যার মানে আমার রুমে একজন আছে ইউরোপিয়ানে পড়ে। ওরা মিড টার্ম এক্সাম দিলে হচ্ছে খাতায় লেখা ওটা ছবি তুলে পাঠিয়ে দিল সবাইকে। তো ওভাবেই হয়তো হবে, আমাদের এখানেও সেম ওভাবেই হয়তো। তো এখানে তোমাদের, হ্যাঁ শুনতে পাচ্ছি, এখানে তোমাদের হচ্ছে তাহলে অনেক সুযোগ আছে। তো সুযোগকে তোমাদের কাজে লাগানো উচিত অ্যাকচুয়ালি, তাই না? অবশ্যই স্যার, এর জন্য অলরেডি ক্লাসটা শুরু করে দিচ্ছি স্যার, তো কাজে লাগানোর জন্য। হ্যাঁ, কাজে লাগানো উচিত। তো এখন যেহেতু একটা সুযোগ, এখন একটা সেমিস্টার যদি তোমাদের মানে একটা সেমিস্টার যদি তোমাদের লেট হয়, তাহলে তো এটা তোমাদের জন্য আসলে খারাপ হবে, অতটা ভালো হবে না। প্রবলেমটা হলো স্যার, টাকা পয়সা নিয়েও কিছু প্রবলেম আছে। হ্যাঁ শুনলাম, টাকা পয়সা নিয়ে একটু প্রবলেম, ঠিক আছে। এখন তোমাদের এই মুহূর্তে আসলে টিউশন ফি দেওয়াটাও টাফ। এখন টিউশন ফি যদি তোমরা দিতে চাও, তাহলে তো তোমাদেরকে ক্যাম্পাসে আসতে হবে, তাই না? তো এখানে কি বিকাশ অথবা অন্য কিছু কোনো ওয়ে কি আছে? জি স্যার,
হ্যাঁ বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। বিকাশ নাম্বারও দেওয়া হয়েছে? জি স্যার, নোটিশে দেওয়া আছে একাডেমিক যে নোটিশটা হয়েছে ওটার মধ্যে। আচ্ছা আচ্ছা, তো এরকম হয়তো বা হবে, জানি না আসলে। এটা হচ্ছে তোমাদের ভার্সিটির সমস্ত কিছু কিভাবে কি হয়, ঠিক আছে? তো তোমরা হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড থাকো, তোমরা হচ্ছে ক্লাসে সবসময় অ্যাটেন্ড থাকো, আর হচ্ছে তোমাদের টাকা পয়সা নাকি টিউশন ফি দিতে ক্যাম্পাসে আসতে হবে অথবা কি সামথিং রং, ওগুলা যাবে দেখা পরে, ঠিক আছে? জি স্যার। তো এক্সাম দাও, ক্লাসে থাকো, ক্লাস লেকচার মতো আগাও, এই তো আর কি, আর তেমন কিছু না। আর একজন কি ক্লাস করতেছে শুয়ে শুয়ে নাকি? ক্লাস তো করতে সমস্যা নাই স্যার। মানিক মিয়ার কি অবস্থা? মানিক মিয়ার আচ্ছা কানেক্টিং হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো এখন এখন তাহলে দেখতেই পাচ্ছ যে সবাই অনেক ইয়ে আছে, সবাই অনেক কি ফ্রি আছে, ওই যে অনেকে শুয়ে শুয়ে ক্লাস করতেছে। তো তোমাদের এখানে হচ্ছে অনেক সুযোগ আছে, না নামাজ পড়ে সবাই কি করছে তো সুযোগ আছে, তো সুযোগের সদ্ব্যবহার করা উচিত, ঠিক আছে? বাঙালি করে। এখন তোমাদের এই সাবজেক্টের নাম কি বলো তো? ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট, অ্যানালগ ইন্টিগ্রেটেড, পাওয়ার ইন্টিগ্রেটেড সার্কিট। না অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট। ও আচ্ছা, অ্যানালগ। অ্যানালগ আইসি। অ্যানালগ আইসি, সো অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট। তোমরা তাহলে আগে ক্লাস করতে কোনটা? আমার পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম করলে এত আগে, কিন্তু অ্যানালগ ইন্টিগ্রেটেড করতেছো লাস্টে, তাই না? তো অ্যানালগ ইন্টিগ্রেটেড পাওয়ার ইন্টিগ্রেটেড সার্কিট স্যার। হ্যাঁ, পাওয়ার ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, আমার ভয়েস শুনে এখন মনে হচ্ছে যে এটা পাওয়ার ইন্টিগ্রেটেড সার্কিট হবে নাকি? না, এটা হচ্ছে অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট। এখন অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে তোমার ইলেকট্রনিক বেসড, ওকে? আর পাওয়ার সিস্টেম যে তোমরা করছো ওটা হচ্ছে পাওয়ার বেসড, ঠিক আছে? So there is a lot of difference between power and electronics, you know. So আমরা এখানে অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিটে তোমাদের একটা লেকচার আছে। আচ্ছা, তোমাদের মানে স্ক্রিন শেয়ার করলে তোমাদের মধ্যে দেখতে মনে ইজি হবে। জি স্যার, স্ক্রিন শেয়ার করেন স্যার। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ এখন? জি স্যার, ক্লিয়ার নাও। দেখা যায় অপারেশনাল অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, তো স্ক্রিন যদি তোমরা দেখো, এখানে স্ক্রিনে তোমাদের একটা শীট আছে, দেখছো? ফার্স্টে লেখা কি? অপ অ্যাম্প। অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপ অ্যাম্প এর ফুল মিনিং কি? অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার। এই তো মানিক মিয়ার তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। এটা হচ্ছে প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ড স্যার, একবারে বাড়ির পাশে। আমি হোম ডিস্ট্রিক্টে তো। মাইন্ড ফ্রেশ থাকবে, ঠিক আছে? মাইন্ড ফ্রেশ থাকার সাথে সাথে তোমার মানে কোনো বই নাই, খাতা নাই, তুমি মানে সবাই বাইরে বাইরে ক্লাস করতেছো, ঠিক আছে? এটাও একটা ভালো একটা দিক। স্যার রুমে নেট পায় না। হ্যাঁ, এটাও কিন্তু একটা প্রবলেম। তো গ্রামে আসলে শুনছি যে নেটের, গ্রামে না অ্যাকচুয়ালি আমাদের এখানেও অনেক জায়গায় দিয়ে তোমার নেটের প্রবলেম। আর গ্রামের কি অবস্থা ওটা আমি আসলে বলা মুশকিল, তাই তো? আচ্ছা, তো অনেকজনই তোমাদের এখন অ্যাডমিট হয়েছে দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের আমি এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিই। তোমাদের স্ক্রিনশট বলতে হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স, রাইট? সো আচ্ছা, একটু দাঁড়াও। আমি কি স্যার আছি ভিডিওতে স্যার? হ্যাঁ, সবাই ভিডিওতে না দেখতে পাচ্ছি, সমস্যা নেই। আপনাকে দেখা গেছে।
আপনি কি মনে হচ্ছে বাথরুম বাথরুম। মানে রোজা তো এখানে সবাই নাকি? জি স্যার, সবাই সিয়াম সাধনার জি স্যার। মানুষ, তো সবাইকেই থাকতে হবে। খাওয়ান পালা এটা দাও। আচ্ছা, ওই হইছে সব একটা নিরামিষ আছে। রাউন্ড পরে আসতেছে দাও। ওরে বাবা কি কেউ কেউ তুমি ল্যাপটপ অফ করে অন করো তাহলে হয়ে যাবে। Okay. মাশাআল্লাহ। স্যারকে তো দেখা যায় না। আমার আসলে ক্যামেরার প্রবলেম। তোমার ল্যাপটপ দিয়ে আছি তো, তোমার এই ল্যাপটপে ল্যাপটপে সমস্যা স্যার। হ্যাঁ দেখি। আর এখন মোবাইল দিয়ে ঢুকলে তোমরা আমাকে দেখতে পাবে, কিন্তু মোবাইল দিয়ে ইউজ করলে তোমরা হচ্ছে অনেক প্রবলেম ফেস করবে। যেমন হচ্ছে তোমার এই যে স্ক্রিন শেয়ার, ঠিক আছে? জি স্যার, ল্যাপটপে আমার ডকুমেন্টস অনেক আছে, কিন্তু আমার এখানে হচ্ছে মোবাইলে আমার কোনো ডকুমেন্টস নাই। ঠিক আছে? তো জি স্যার। এই সমস্যা নেই, নেক্সট টাইম একদিন আসবো। লাস্ট ক্লাসে হয়তো ফোন দিয়ে আসবো, মোবাইল দিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে সাবজেক্টের নাম হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার। তো অপেম মিন্স অপারেশনাল অ্যামপ্লিফায়ার। এখন অপারেশন গুলো আমার কি? এই অ্যামপ্লিফায়ার গুলো ধরো যে অপারেশনাল গুলো আমার কি? অপারেশনাল হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এগুলো হচ্ছে আমাদের কি অপারেশন। ওকে, তো অপারেশনাল অ্যামপ্লিফায়ারে ফার্স্টে দেখো এখানে তোমরা দেখতে পাবো হচ্ছে 8টা পিন আছে। স্যার, জি স্যার। এখানে তোমার 8টা পিন আছে। তো প্রত্যেকটা পিনের কিন্তু এক একটা নাম আছে। সো অ্যামপ্লিফায়ার মানে কি বলো তো? বিদ্যুৎ কোনো বিবর্তন করা, রাইট, বিবর্তন করা, বর্ধিত করা। কোনো কিছুকে অ্যামপ্লিফাই করা হচ্ছে অ্যামপ্লিফায়ারের কাজ। ওকে, তো অ্যামপ্লিফায়ারের কাজ যদি অ্যামপ্লিফাই করা হয় তাহলে দেখো প্রত্যেকটা এখানে পিনের কিন্তু নাম আছে। এক নাম্বার পিনের নাম কি? অফসেট নাল। 2 নাম্বার পিনের নাম কি? ইনভার্টিং ইনপুট। 3 নাম্বার নন ইনভার্টিং ইনপুট। 4 নাম্বার হচ্ছে ভি মাইনাস। সো প্রত্যেকটা পিনের এরকম 6 নাম্বার হচ্ছে আউটপুট, 7 হচ্ছে ভি প্লাস, আর 8 হচ্ছে নো চেঞ্জ। সো আমরা যখন অপএম নিয়ে কাজ করব, তখন আমাদের মেইনলি দরকার কোন কোন পিন? দেখো 2 নাম্বার, ইনভার্টিং, নন ইনভার্টিং। 2 নাম্বার, 3 নাম্বার, 4, 6 আর 7। 2, 3, 4, 6, 7। 2, 3, 4, 6, 7। সো এই 7টা পিন আমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কত? জি স্যার। না এখন অপএম এ যদি দেখো, এখন আমাদের একটা জেনারেল একটা, হ্যাঁ নওশাদ হোসেন স্যার আমাদেরকে স্যার পিডিএফ ফাইল শেয়ার করবেন না স্যার? পিডিএফ ফাইল শেয়ার করব এবং আচ্ছা তোমাদের এখানে তো একটা File. রেকর্ডিং অপশন আছে। না বাসা আসলাম। রেকর্ডিং অপশন স্যার দুইটা পর্যন্ত না। কোথায় স্যার? আমি রেকর্ডিং করতেছ তো? না বাসায়। আমার এখানে মনে হয় রেকর্ডিং হচ্ছে, কিন্তু এটা কি আমাদের রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, তোমাদেরকেও বাসায়। তোমাদের সহ রেকর্ড হচ্ছে আই থিংক, ঠিক আছে? সো কোনো সমস্যা নেই, তোমাদেরকেও ক্লাসে তোমাদের সবার ফেস দেখা যাবে, এটা শিওর থাকো, সমস্যা হবে না, ঠিক আছে? আপনি তো আসেনি স্যার। হ্যাঁ, আপনি তো আসেনি স্যার অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। বুঝি নাই কি বলো? স্যার বলতে স্যার অনেকেরই প্রবলেম, ঢুকতে পারতেছে না অনলাইনে। তাদের অ্যাটেন্ডেন্সটা তাহলে কি অনেকেরই করবেন? প্রবলেম আছে এখন। স্যার সবাই যদি মিউট করে রাখে স্যার, স্যার সবাই মিউট করে রাখলে আমরা আপনার কথাটা ভালোভাবে বুঝতে পারবো স্যার। সবাইকে একটু অনুরোধ করেন স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমার এখানেও মিউট করার অপশন আছে, মিউট অল, ঠিক আছে, প্রবলেম নাই। ওয়েট, আচ্ছা তোমরা জাস্ট এখন শুনবা, ওকে? সবাইকে আমি মিউট, ঠিক আছে?
তোমাদেরকে সবাইকে মিউট করা হচ্ছে, তোমরা জাস্ট এখন শুনবা। আর কোনো কোশ্চেন যদি থাকে রেজ ইওর হ্যান্ড, ওকে? ওকে স্যার। Raise your hand and I unmute him, no problem. আচ্ছা, এখন স্ক্রিনটা যদি শেয়ার করি দেখি আবার। আচ্ছা, সো এখন আমাদের হচ্ছে পিন হচ্ছে 8টা, ওকে? সো আমাদের একটা জেনারেল পারপাস অপএম হচ্ছে IC741। IC741 অপএম কে আমরা আমরা বলতে পারবো জেনারেল অপএম, ঠিক আছে? সো এই অপএমটার তোমার হচ্ছে পিন থাকবে 8টা, ওকে? সো এই হচ্ছে তোমার অপএমের ফিগার, IC741 পিন ফিগার। So then let's see symbol and pin diagram of op-amp. So symbol and pin diagram of op-amp 741. এখন এই op-ampটার সিম্বলটা কি? ওকে? সো সিম্বল হচ্ছে আমার এইটা। দেখো, একটা হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার মানে অ্যানালগ 741 আইসি, অ্যানালগ সিস্টেমে এই 741 আইসি একটা হচ্ছে সিম্বল এটা। সো সিম্বলে দেখো নাম্বার 2 পিন, ইনভার্টিং ইনপুট টার্মিনাল। দেখছো, আগের মতোই তোমার ওই যে ওইখানে আমি বলছিলাম যে নাম্বার 2 পিন আমার কি হবে, ইনভার্টিং ইনপুট সাইড, আর নাম্বার 3 পিন কি হবে, নাম্বার 3 পিন হচ্ছে নন ইনভার্টিং ইনপুট সাইড। আর সেম আগের মতোই 6 নাম্বার পিন আমার কি হবে, আউটপুট, এন্ড 7 নাম্বার পিন প্লাস ভি। সো এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, লাইক 9 ভোল্ট, 12 ভোল্ট এন্ড 14 ভোল্ট, ওকে? 9 volt or 12 volt or 14 volt, and in the minus and the 4 position, 4 terminal, we can use minus 12 volt, minus 4 volt, sorry, minus 14 volt or minus 9 volt, okay? So এটা হচ্ছে আমার symbol and pin diagram of op-amp 741 IC। আচ্ছা, so then let's go to the next slide. আচ্ছা, এখানে লেখা আছে আমার, দেখো, generally plus 15 volt is applied at 7 and minus 15 volt is supplied at 4, supplied, okay? Inside the op-amp there are 1 capacitor, 11 resistors and 27 transistors, okay? So inside the op-amp এই আইসির ভিতরে আমার কি কি আছে, এই আইসির ভিতরে আমার একটা ক্যাপাসিটর, 11 রেজিস্টরস এন্ড 27 ট্রানজিস্টরস, ওকে? সো এরকম অনেক আমাদের অ্যামপ্লিফায়ার আছে যেগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন আইসি আছে, যেগুলোর মধ্যে কি মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টরও থাকে। সো আমার এই 7.741 আইসির মধ্যে আমার অনলি 27 ট্রানজিস্টরস, 11 রেজিস্টরস আর হচ্ছে 1 ক্যাপাসিটর। So advantage of using op-amp, এই op-amp টা ইউজ করার advantage টা কি আমার? It is low in cost, it is easy to use and it allows building useful circuits without needing to know about their complex. So এটা হচ্ছে তোমার কস্ট কম, তোমার হচ্ছে easy to use, আর হচ্ছে building, it allows building useful circuits, okay? So এই op-amp এর মাধ্যমে আমরা useful circuits build করতে পারবো। So let's see the characteristics of ideal op-amp, okay? So op-amp, ideal op-amp এর ক্ষেত্রে আমার কেমন characteristics হয়? So ideal op-amp এর ক্ষেত্রে আমার এই op-amp টার কি রকম অপারেশন হয়? So ideal op-amp এ যখন থাকবে তখন হচ্ছে আমাদেরকে assume করতে হবে যে there will no current flow in the input side, input side আমার কোনো কারেন্ট ফ্লো হবে না। কারণ কি? কারণ তো অবশ্যই আছে, কেন হবে না ইনপুট সাইডে কোনো কারেন্ট? সো দেখো এখানে লিখছে, আচ্ছা এখানে মনে স্পট পড়ছে না,
আচ্ছা এখানে হচ্ছে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প। সো কি লিখছে এখানে ভোল্টেজ গেইন। আচ্ছা আমরা যদি বলি যে ভোল্টেজ গেইন মানে কি, কোনো কিছুর গেইন মানে কি, এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে ভোল্টেজ আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ, রাইট? সো সেম ভাবে গেইনটা হচ্ছে আবার, আচ্ছা এখানে আনমিউট কি করা হয়নি সবাইকে, মিউট তো করা হয়নি না, একটু ওয়েট করো। আচ্ছা দেন আমার ভোল্টেজ গেইন হচ্ছে কি, গেইন মানে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। সো এই ভোল্টেজ গেইনটা আমার হচ্ছে ইনফিনিটি আইডিয়াল অপ এম্প এর ক্ষেত্রে। এখন আমি যে ফার্স্টে বললাম যে আইডিয়াল অপ এম্প এর ক্ষেত্রে আমার কোনো কারেন্ট ফ্লো হয় না, কারণ কি, কারণ হচ্ছে আমার ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি, রাইট? ক্লাস করতেছে স্যারের। হ্যালো, হ্যাঁ। তো ইনপুট রেজিস্ট্যান্স আমার এখানে দেখতে পাচ্ছ যে আর ইনপুট ইকুয়াল টু ইনফিনিটি। সো ইনপুট সাইডে আমার কোনো কারেন্ট ফ্লো হবে না। নিয়ে যাই আমি এনে বসে থেকে এখন দেখো নাম্বার 3 পয়েন্ট, আউটপুট রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু 0। সো আউটপুট রেজিস্ট্যান্স যদি আমার 0 থাকে তাহলে কি হবে, আউটপুট রেজিস্ট্যান্স দিয়ে আমরা ভোল্টেজ অথবা কারেন্টের ভ্যালু আমরা পাবো ফ্রম হোয়ার, ইন দা আউটপুট সাইড। সো আউটপুট সাইডে যদি আমার রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স কম থাকে, মানে রেজিস্ট্যান্স যদি 0 থাকে তাহলে হবে কি, আমরা অবশ্যই একটা ভ্যালু পাবো। We can get a signal from the output side, and we learned that at the output side pin, what's the number of output side? Number 6 pin, right? Number 6 pin is the output side, and we memorize it. Number 2 pin is inverting pin, number 3 is non-inverting pin, and number 6 is output pin. Okay? আচ্ছা এখন যে তোমাদের এখানে বারে বারে একসেপ্ট করতে হচ্ছে তোমাদের পার্টিসিপেন্টস। আচ্ছা এখন দেখো তাহলে ব্যান্ডউইথ হচ্ছে তোমার ইনফিনিটি, এখানে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ মানে কি রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি রেঞ্জ, যেমন ধরো FH টু FL মানে লো ফ্রিকোয়েন্সি টু হাই ফ্রিকোয়েন্সি। সো সেটার রেঞ্জটাকে বলি আমরা ব্যান্ডউইথ। আর ক্যারেক্টারিস্টিক্স ডু নট ড্রিফট উইথ টেম্পারেচার। আচ্ছা টেম্পারেচার বাড়লে বা কমলে এর ক্যারেক্টারিস্টিক্স ডু নট ড্রিফট মানে সরে যায় না, ঠিক আছে? তো V0 equal to 0 when V1 equal to V2. আচ্ছা here you see V0 equal to 0 when V1 equal to V2. What's the meaning of this? আচ্ছা so from here, আচ্ছা from not here, দেখো এখানে যদি তোমার ধরো যে এই সার্কিটটাতে ফিগার আইডিয়াল অপ এম্প, এই সার্কিটটাতে, ঠিক আছে, এই সার্কিটে তোমার হচ্ছে IB ইকুয়াল টু 0, আমি বলছি কি তোমার হচ্ছে কোনো কারেন্ট ফ্লো হবে না, কেন, এখানে হচ্ছে ইনপুট ইনফিনিটি রেজিস্ট্যান্স। ইনপুট সাইডে কি আমার ইনফাইনাইট রেজিস্ট্যান্স আছে। সো ইনফাইনাইট রেজিস্ট্যান্স যদি থাকে, অনেক হিউজ পরিমাণ রেজিস্ট্যান্স যদি থাকে আমার ইনপুট সাইডে, তাহলে এখানে কি আমার কারেন্ট ফ্লো হতে পারবে না। সো কারেন্ট যদি ফ্লো হতে না পারে, সো এখানে তোমার ধরো যে এখানে যদি V প্লাস, আমি এখানে আমার একটা প্লাস সাইন, এই প্লাস সাইনটার মানে কি, এটা হচ্ছে নন ইনভার্টিং সাইন। ওকে, প্লাস সাইন মানে কি নন ইনভার্টিং সাইন। প্লাস সাইন মানে কি, আমি যদি ইনপুটে একটা সিগন্যাল দেই, ওটা আউটপুটে যে আমার কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে ভ্যালুর, কিন্তু সাইনের কোনো পরিবর্তন হবে না, মানে নন ইনভার্টিং। ইনভার্ট মানে কি, ইনভার্ট মানে ধরো যে আমার এখানে যদি একটা সাইনোসয়েডাল ওয়েভ থাকে,
তো সাইনোসয়েডাল ওয়েভে যদি ধরো যে 0 থেকে স্টার্ট হয় উপরে, ঠিক আছে, সো একটা সাইনোসয়েডাল ওয়েভ যদি তোমার একটা কার্ভ ক্রিয়েট করে, সো ওইটা কি হবে, ওটাকে যদি ইনভার্ট করা হয় তাহলে উপর থেকে ওটা চলে আসবে নিচের সাইডে, রাইট? উপরেরটা চলে আসবে নিচের সাইডে আর নিচেরটা চলে যাবে উপরের সাইডে যদি ইনভার্ট হয়। এখন যদি নন ইনভার্ট হয় তাহলে প্লাস সাইনে যে কার্ভ ছিল ওই কার্ভই থাকবে, নন ইনভার্টিং এ কোনো চেঞ্জ হবে না, কিন্তু ইনভার্টিং এ চেঞ্জ হবে। ওকে, সো এই হচ্ছে ফ্যাক্ট। এখন সো নন ইনভার্টিং সাইন কোনটা আমরা বলছি? প্লাস সাইন। আচ্ছা শারিয়ার শাকিল, হ্যাঁ দাঁড়াও ওয়েট, হ্যাঁ শারিয়ার শাকিল বলো। Sharia Shakil, you need to first on your microphone. ও মাইক্রোফোন অন না করেই রেজ হ্যান্ড করছে। আচ্ছা তাহলে কি আমি বললাম, তাহলে আমি আগেই বলছি, দেখো এখানে তোমার হচ্ছে ফার্স্টে আমি এখানে লিখতে পারবো, এই দেখো নাম্বার 3 পিনটা আমার কি এখানে নন ইনভার্টিং ইনপুট, তাহলে নাম্বার 3 পিনটা কোন সাইন? প্লাস সাইন। নাম্বার 2 পিন কোনটা আমার? ইনভার্টিং ইনপুট, তাহলে নাম্বার 2 পিন কোনটা? মাইনাস। ওকে, মাইনাস মানে ইনভার্টিং, প্লাস মানে নন ইনভার্টিং, ঠিক আছে? আচ্ছা এখন যদি এটা হয় দেখো, তাহলে এখানে আমি বলতে পারি প্লাস সাইন মানে কি আমার নন ইনভার্টিং সাইন, আর মাইনাস সাইন মানে কি ইনভার্টিং সাইন, ঠিক আছে? এখন আমি যদি ধরো এই প্লাস সাইনে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, ঠিক আছে, আমি যদি প্লাস সাইনে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে, আর মাইনাস এই সাইনটাতে মাইনাস, এখানে যদি আমি এক গ্রাউন্ড দেই, ঠিক আছে, মাইনাস আমি করলাম কি গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম এই মাইনাস পিনটাকে, আর প্লাস পিনটাকে আমি পজিটিভ 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম, তাহলে প্লাস সাইনকে প্লাস পজিটিভ ভোল্টেজ আর মাইনাস সাইনকে আমি কানেক্ট করলাম গ্রাউন্ডের সাথে। তাহলে দেখো এখন প্লাসে কিন্তু আমার 5 ভোল্ট ছিল, 5 ভোল্ট প্লাসে যদি আমার 5 ভোল্ট থাকে সেটা অ্যামপ্লিফাই হয়ে চলে যাবে আউটপুটে, আউটপুটে তখন আমি পাবো কি নন ইনভার্টিং আউটপুট, কারণ কি আমার প্লাস সাইনের সাথে আমার ভোল্টেজ ছিল, তো এর জন্য যখন আমি আউটপুটে যখন সিগন্যাল দেখব তখন দেখবো কি আমার আউটপুটেও নন ইনভার্টিং সিগন্যাল, কারণ কি নন ইনভার্টিং পিনে আমার ভোল্টেজ অ্যাটাচ করা ছিল, রাইট? এখন দেখো যদি মাইনাস সাইনে আমার যদি ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকে, মাইনাস সাইনে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকে আর প্লাস সাইনে যদি আমার গ্রাউন্ড থাকে, ঠিক আছে, মাইনাসে যদি আমার ভোল্টেজ প্লাসে আমার গ্রাউন্ড, তাহলে যখন আমরা আউটপুট সিগন্যাল দেখবো তখন আমরা কি দেখবো? ইনভার্টিং আউটপুট সিগন্যাল দেখবো। ফরহাদ রেজা বলো। কি তোমরা কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবে, ওকে? আর আর দেলোয়ার হোসেন শুনতে পাচ্ছ? জি জি তুমি ক্লাসে আসার আগে কি তোমার শার্ট পরার কথা কি খেয়াল ছিল না নাকি? স্যার আমি আসলে বুঝতে পারি নাই যে দেখা যায় না। সমস্যা নেই, ফার্স্ট ক্লাসে এরকম অনেক কিছুই হবে, ফার্স্ট ক্লাসে না সব ক্লাসে এরকম হবে, সমস্যা নেই, ঠিক আছে? আর হচ্ছে এখন আমি বললাম কি এখন তোমরা এই বিষয়গুলাই আরো তোমাদের ইজি হবে, সমস্যা নেই, হ্যাঁ? তো তোমাদের এখানে জাস্ট বেসিকটাই দেখানো হচ্ছে, তোমরা যতই ধীরে ধীরে আগাবা তখন এই জিনিসগুলোই তোমার ক্লিয়ার হবে, ঠিক আছে? তো চিন্তা করার কোনো কারণ নাই।
আচ্ছা এখন আমরা আরো আচ্ছা এখন দেখো এখানে এই সার্কিট পাওয়ার সাপ্লাই এই সার্কিটটাতে তোমার দেখো এখানে একটা অপ এম্প আছে অবশ্যই আমরা ধরে নিব এটা 741 অপ এম্প আইসি ওকে 741 আইসি আচ্ছা 741 আইসি কি আছে দেখো এখানে সেম ভাবে একটা নেগেটিভ টার্মিনাল আছে প্লাসেও একটা পজিটিভ সাইড আছে সো এই প্লাস সাইনে আমার এখানে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকে আর কিন্তু এখানে দেখো মাইনাসেও আমার একটা ভোল্টেজ অ্যাপ্লাই আছে আর প্লাসেও একটা ভোল্টেজ কানেক্টেড আছে এটা জাস্ট তোমার পাওয়ার সাপ্লাই কিভাবে করা হয় এটা দেখাচ্ছে এখন দেখো এই যে আমার ভিই কানেকশন নিচে নেগেটিভ পাওয়ার সাপ্লাই সাইড এইখানে দেখো নিচের সাইডে এটা হচ্ছে আমার নাম্বার 4 পিন ওকে সো নাম্বার 4 পিনেও আমার একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকবে আবার নাম্বার 7 পিনেও ভিসিসি অ্যাপ্লাইড থাকবে আর এই দেখো আমি যে পাচ্ছি অ্যানালগ গ্রাউন্ড লেখা এখানে অ্যানালগ গ্রাউন্ড এটা কি আমার এটা হচ্ছে আমার আউটপুট সাইড অ্যানালগ গ্রাউন্ড ওকে সো ম্যাক্সিমাম ভোল্টেজ দ্যাট ক্যান বি applied between দেখো plus V and minus V is typically 636 volt or plus 18 volt এই যে আমি plus V অথবা minus V করতেছি এটা আমরা টিপিক্যালি ধরতে পারবো কত রেঞ্জের মধ্যে 36 ভোল্ট or 18 ভোল্ট এই দুইটা ভোল্টেজের মধ্যে আমরা এই রেঞ্জটা রাখতে পারবো ওকে সো এখানে তোমার প্রত্যেকটা পিনের ব্রডলি তোমার এক্সপ্লেইন করা আছে আউটপুট টার্মিনাল 6 ইনপুট টার্মিনালস 2 and 3 ঠিক আছে কি কি নাম এই টার্মিনাল গুলোর সো এখানে প্রত্যেকটা টার্মিনালের তোমার হচ্ছে এক্সপ্লেনেশন আছে ওকে সো এখানে তোমার অনেক কিছুই আছে দেখো এখানে তোমার কার্ভ আছে ডিফারেন্ট কাইন্ড অফ কার্ভস নন ইনভার্টিং জিরো ক্রসিং এন্ড ইনভার্টিং জিরো ক্রসিং সো এরকম তোমার অনেক কার্ভ আছে সো এই কার্ভ গুলোতে যাওয়ার আগে আমরা দেখব তোমরা যেহেতু দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে আমি আরেকটা ওয়ার্ড ফাইল তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা তোমাদেরকে দেখো তোমাদেরকে আগে দেখানো উচিত আমার যে সিলেবাসটা আছে ঠিক আছে তো সিলেবাসটা তোমরা যদি দেখতে পারো দেখো আচ্ছা এটা সো অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট এটা হচ্ছে তোমার সিলেবাস সো সিলেবাসে আমরা কি কি টপিক কমপ্লিট করব নাম্বার 1 ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ অ্যামপ্লিফায়ার্স ঠিক আছে ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যামপ্লিফায়ার্স আমরা পড়বো দেখো পোলস জিরোস বট প্লটস অ্যামপ্লিফায়ার ট্রান্সফার ফাংশন সো লট অফ theories are here frequency response of amplifier এটা ধরো একটা চ্যাপ্টার the next chapter হচ্ছে operational amplifier আমরা কিন্তু পড়তেছি সেকেন্ড চ্যাপ্টার সো ফার্স্ট চ্যাপ্টারটা আমরা পড়বো শেষের দিকে ঠিক আছে যেহেতু আমাদের অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট সো আইসি দিয়ে আমাদেরকে শুরু করতে হবে আইসি মিন্স কি ইন্টিগ্রেটেড সার্কিট সো এর জন্য আমরা অপারেশনাল অ্যামপ্লিফায়ার দিয়ে স্টার্ট করছি দেখো এখন প্রপার্টিজ অফ আইডিয়াল অপ এম্প আমরা কিন্তু আইডিয়াল অপ এম্প সম্পর্কে জানছি যে রেজিস্ট্যান্স আমার ইনপুট রেজিস্ট্যান্স আমার কি থাকে অনেক বেশি থাকে আর আউটপুট রেজিস্ট্যান্স আমার কম থাকে সো এখানে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার দেখো আছে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার এন্ড ইনভার্টিং ইন্টিগ্রেটরস ডিফারেন্সিয়েটর ওয়েটেড সামার সো এগুলো হচ্ছে আমার ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যামপ্লিফায়ার ওকে আচ্ছা তাহলে এখন দেখো আচ্ছা দেখতে কি পাচ্ছ তোমরা একটা ওয়ার্ড ফাইল জি স্যার ওয়ার্ড ফাইল যদি দেখতে পারো তাহলে দেখো এখানে তোমাদের কি এটা ক্লিয়ার আসতেছে জি স্যার আমি আনমিউট করি সবাইকে
আচ্ছা, তোমাদের এখানে মনে ক্লিয়ার আসতে চাইছে, নো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এখন দেখো এখানে আমরা ফার্স্টে স্টার্ট করছি কি দিয়ে, এখানে লেখা দেখো ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। ফার্স্টে কি আছে? ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। এখন এই ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে দেখো, আমি আর ফার্স্টে বলছি মাইনাস পয়েন্টে একটা ভোল্টেজ কানেকশন আছে মাইনাস সাইডে। তাহলে মাইনাস সাইডে যদি আমার ভোল্টেজ কানেক্টেড থাকে কি হবে? ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। যদি প্লাস পয়েন্টে থাকতো ভোল্টেজ কানেকশনটা, তাহলে বলতাম কি? নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। নন। ওকে, তো এখন মাইনাস সাইনে যেহেতু আমাদের ভোল্টেজ কানেক্টেড আছে, তাহলে এটাকে বলবো আমরা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। এখন ফার্স্টে বলছিলাম দেখো, এটা দেখো, এটা কি ওপেন লুপ নাকি ক্লোজ লুপ? বলো তো কেউ, এটা ওপেন লুপ নাকি ক্লোজ লুপ? আচ্ছা, এটা হচ্ছে তোমার, আচ্ছা মিউট খোলাটা অনেকটা, এটা হচ্ছে তোমার ক্লোজ লুপ। কারণ কি? তোমার হচ্ছে দেখো আউটপুট সাইড থেকে ইনপুট সাইডে তোমার একটা কানেকশন আছে, দেখছো? আউটপুট থেকে ইনপুট সাইডে একটা কানেকশন আছে, মানে কি তোমার এই সিগন্যালটা ক্লোজ লুপ, মানে ক্লোজলি চলতে থাকবে, মানে লুপটা তোমার ক্লোজ। কিন্তু এখন যদি ধরো যে তোমার আউটপুট থেকে কোনো ইনপুটে যদি তোমার কানেকশন না থাকতো, সেটা হতো কি? সেটা কোনো লুপ নাই, মানে তোমার ওপেন লুপ, লুপটা তোমার ওপেন। কিন্তু এখানে তোমার হচ্ছে যেহেতু একটা কানেকশন আছে আউটপুট থেকে ইনপুট সাইডে, সো এটা হচ্ছে তোমার ক্লোজ লুপ। ওকে, সো এইটাকে আমরা বলবো কি? ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, ক্লোজ লুপ ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। এখন আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে আইডিয়াল অপ এর ক্ষেত্রে কি হয়। আইডিয়াল অপ এর ক্ষেত্রে ইনিশিয়ালি কোনো কারেন্ট ফ্লো করতে পারে না ইনপুট সাইডে, রাইট? ইনিশিয়ালি কোনো কারেন্ট ফ্লো করতে পারে না ইনপুট সাইডে, কারণ আমার রেজিস্ট্যান্স অনেক হাই। তো রেজিস্ট্যান্স যদি হাই থাকে আমার এখানে, তাহলে আমরা বলতে পারি কি? এখন দেখো এই প্লাস সাইনে ভোল্টেজ আমার কত বলো তো? প্লাস 0 ভোল্টেজ। কত ভোল্টেজ? 0। 0 ভোল্টেজ, রাইট। কারণ কি? আমার প্লাস সাইনটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এখন আমার আইডিয়াল অপ এম্প এর ফার্স্ট কন্ডিশন কি থাকবে? ভি প্লাস ইকুয়াল টু ভি মাইনাস থাকবে, রাইট? আমার ভোল্টেজ দুইটাই সেম থাকতে হবে, কারণ কি? আমার কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, সো আই ইন ইকুয়াল টু আই আউট ইকুয়াল টু 0, তাই না? সো আই ইন ইকুয়াল টু আই আউট ইকুয়াল টু 0। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ভোল্টেজ দুইটা সেম থাকবে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে কোনো কারেন্ট ফ্লো হবে না। এই দুইটা আমার কন্ডিশন ফর আইডিয়াল অপ এম্প। ওকে, আইডিয়াল অপ এম্প এর ক্ষেত্রে আমার অলওয়েজ এই দুইটা রুলস কিন্তু আমার সব সময় লাগবে। এক নম্বর রুলস হচ্ছে দুইটা ভোল্টেজই আমার সেম থাকবে। নাম্বার 2, কোনো কারেন্ট ফ্লো হবে না। ওকে, আমি তো বারবার বলতেছি যে এটা আইডিয়াল অপ এম্প এর ক্ষেত্রে, অপ এম্প এর ক্ষেত্রে না, আইডিয়াল অপ এম্প এর ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো আমার দুইটা ভোল্টেজ যদি সেম হয়, তাহলে আমি এখানে বলতে পারি সো ভি প্লাস ইকুয়াল টু ভি মাইনাস। ভি প্লাস যেহেতু আমার এখানে 0, তাহলে আমি বলতে পারি ভি মাইনাস ইকুয়াল টু 0। ঠিক আছে? আর আমরা জানি যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তো এখন দেখো এই নোডটাতে একটা নোড আছে, এখানে দেখছো ইনপুট সাইডে ওই যে 0 লেখা, 0 লেখা, এখানে তোমার একটা নোড আছে। নোড মানে কি? জাংশন। সো জাংশনটা ক্রিয়েট হয়েছে ওই যে আর আই এর একটু পর থেকে, আর আই এর একটু পরে থেকে। এখন এই নোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল মানে কি? কিরকফস কারেন্ট ল। ওকে, কারশফ কারেন্ট ল অথবা ইংলিশে কিরকফস কারেন্ট ল। সো এখানে আমরা দেখতে পারবো যে আমরা জানি কি কেসিএল আইএক্স ইকুয়াল ইন্টারিং কারেন্ট ইকুয়াল টু লিভিং কারেন্ট, রাইট? সো যে কারেন্ট গুলো আসতেছে ইকুয়াল টু যেগুলা চলে যাচ্ছে, ঠিক আছে? ইন্টার করতেছে যেগুলা আর যেগুলা লিভ করতেছে, দুইটা কি ইকুয়াল থাকবে। এখন দেখো
তাহলে আমরা বলতে পারি এখানে দেখো আইএক্স কারেন্ট কি এই জাংশনে ঢুকতেছে, রাইট? সো ইন্টারিং কারেন্ট বলতে পারি কি আইএক্স, আর লিভিং কারেন্ট এখানে আইওয়াই। আমার দেখো আইওয়াই কারেন্টটা লিভ করতেছে আর আইএক্স কারেন্টটা এন্টার করতেছে। তাহলে আমরা বলতে পারি কি যে আবার এখানে দেখো আরেকটা কারেন্ট কিন্তু আমার লিভ করতেছে, সেটা কি জিরো কারেন্ট, কারণ I1 কারেন্ট অথবা এই যে I মাইনাস কারেন্টটা যেটা সেটাও কিন্তু যাচ্ছে, কিন্তু সেটার ভ্যালু কিন্তু আমরা জানি কত, জিরো। এই যে I ইনপুট এখানে হচ্ছে IX কারেন্টটা ঢুকতেছে আর লিভ করতেছে কোনটা, একটা হচ্ছে I ইনপুট কারেন্ট আর একটা হচ্ছে IY কারেন্ট, রাইট? এখন যদি দেখো KCL অ্যাপ্লাই যদি করা হয় তাহলে আমরা বলতে পারি কি IX ইকুয়াল টু IY। সো IX ইকুয়াল টু আমরা তখন লিখতে পারবো কি, নিচে দেখো IX ইকুয়াল টু লিখতে পারবো কি, I ইকুয়াল টু কি আমরা জানি V/R। সো এই দেখো এই নোটটাতে আমি আর এখানে লিখছে কত, V in মাইনাস 0 ডিভাইডেড বাই RI। এটা কি তোমরা বুঝছো? IX ইকুয়াল টু V in মাইনাস 0 ডিভাইডেড বাই RI। দেখো তো, সো IX ইকুয়াল টু কি, এখানে দেখো V in দেয়া আছে আমার একটা কানেকশন, আর এই যে আমার এই নোটটা কত, আমার জিরো না? এই নোটটা কিন্তু ইনিশিয়ালি আমার কত ছিল, এই যে V প্লাস, আমার V প্লাস ছিল 0, তো আমরা ইনিশিয়ালি কিন্তু ধরে নিছিলাম V মাইনাস কত, 0। তাহলে V in মাইনাস 0 ডিভাইডেড বাই মাঝখানে কি আছে, RI। তাহলে আমরা IX ইকুয়াল টু লিখতে পারি কি, V in মাইনাস 0 ডিভাইডেড বাই RI। তো সেম ভাবে দেখো যখন আমরা IY এর কন্ডিশন লিখবো, ওকে, যখন আমরা IY লিখবো তখন আমরা বলবো কি IY equal to what, 0 minus V out divided by RF। কারণ কি আমার এই নোটটা কত, 0 না? তো নোট অ্যানালাইসিসে তোমরা এটা কিন্তু সার্কিট 2 তে মেবি, ঠিক আছে? সো সার্কিট 2 তে এই কন্ডিশনটা ছিল। সো নোট অ্যানালাইসিসে তোমরা এটা দেখছো। সো 0 minus V out divided by RF, বুঝছো? এখন সবাইকে মিউট করা নাই, বলো এটা কি বুঝছো? জি স্যার। বলো, এখন বুঝে নেই এমন কি আছে, বলো। সিম্পল একটা জিনিস। সিম্পল জিনিস, রাইট? তো V প্লাস হচ্ছে, এটা কিন্তু সিম্পল একটা জিনিস, সিম্পল ছাড়া কিন্তু কিছুই না, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার হচ্ছে V মাইনাস 0 ডিভাইডেড বাই RI, আবার এখানে কি হচ্ছে 0 মাইনাস V out ডিভাইডেড বাই RF, ওকে। এখন দেখো বোথ কেজে যদি আমি RI আর RF দিয়ে গুণ করে দিই, বোথ সাইডে RI আর RF দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা এখানে পাবো কি, দেখো RI ক্যান্সেল, তখন থাকবে অনলি V in ইনটু V RF, আর ইকুয়াল টু এখানে থাকবে কি RF ক্যান্সেল, এখানে থাকবে কি V naught ইনটু RI। তাহলে এখান থেকে আমরা we can get our output equation equal to what, V out equal to minus RF by RI into V। সো এইটা হচ্ছে কি আমার ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের আউটপুট ইকুয়েশন, ওকে স্যার হ্যাঁ বলো। স্যার এই প্রশ্ন কিভাবে থাকবে? আচ্ছা, প্রশ্ন থাকতে পারে যে explain the output equation of inverting amplifier অথবা explain the inverting amplifier, okay, or write down the ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। or write down the equation of inverting amplifier, ঠিক আছে? এটা সহজ একটা জিনিস, কঠিন কিছু নাই, জাস্ট তুমি হচ্ছে তোমাকে জাস্ট এই ফিগারটা ড্র করতে হবে, ফিগার ড্র করার পরে দেন তুমি ইকুয়েশন ইউজ করবা, KCL, কোন কারেন্টটা বের হচ্ছে আর কোন কারেন্টটা বের হচ্ছে,
সেগুলো হবে ইকুয়াল, দেন তুমি সূত্রটা অ্যাপ্লাই করবা, দেন বোথ সাইডে তুমি RA আর RF দিয়ে গুণ করবা, and you can get from here the output equation. ওকে, এখন দেখো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। এখন দেখো তো এখানে দেখো, এখন এখানে আমার কি হবে যদি আমি ইনপুটে যদি আমি +5 ভোল্ট দেই, এই ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে যদি আমি +5 ভোল্ট দেই, তাহলে আমার আউটপুট আসতেছে কি দেখো মাইনাস সাইন না, ওই ইকুয়েশনে কিন্তু আমার মাইনাস সাইন, কিন্তু পজিটিভ রাইট? সো ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কিভাবে হচ্ছে বুঝছো? আমি যদি +5 ভোল্ট দেই তাহলে আউটপুটে আমি পাচ্ছি কত, -5 ভোল্ট, যদি RF আর RA এর ভ্যালু যদি আমার সেম হয়, তাই না? RF আর RA এর ভ্যালু যদি আমার সেম থাকে তাহলে কি হবে, আমার এখানে মাইনাস V out ইকুয়াল টু মাইনাস V in থাকবে। আচ্ছা আনমিউট, আচ্ছা মিউট করতেছি সবাইকে আবার, মিউট করে দেন। তাহলে এখানে কি হবে আমার, দেখো আমি যদি ভোল্টেজে ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে +5 ভোল্ট দিই, আমি আউটপুট ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি এখানে এসে -5 ভোল্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমার যদি ইনপুট ওয়েভ শেপ যদি আমার পজিটিভ থেকে স্টার্ট হয়, ফার্স্ট হাফ সাইকেল যদি আমার পজিটিভ হয়, সেকেন্ড হাফ সাইকেল যদি আমার নেগেটিভ হয়, তাহলে আমি বললাম কি ফার্স্ট হাফ সাইকেল পজিটিভ, তাহলে ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে কি হবে, আউটপুটে ফার্স্ট হাফ সাইকেল তখন হয়ে যাবে নেগেটিভ, মানে ইনভার্ট হবে, চেঞ্জ হবে, এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তাহলে এখন দেখো, এখন যে এই ইকুয়েশনটা আসলো, এটা কি এখন তোমরা বলবা, সবাইকে আমি আনমিউট করতেছি। এই দেখো, এই যে ফার্স্ট ওয়েভ শেপটা আছে, ভি ইন একটা ওয়েভ শেপ আছে, ভি আউট এর আরেকটা ওয়েভ শেপ আছে। এখন এটা কোন অ্যামপ্লিফায়ার, ইনভার্টিং অ্যামপ্লিফায়ার নাকি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার? নন ইনভার্টিং। এই যে ওয়েভ শেপটা দেখতে পাচ্ছ শুরুতে, বলো এখন যে এটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার নাকি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার? নন ইনভার্টিং। এতক্ষণ যে বললাম, বলো এক একজন বলো কি ইনভার্টিং স্যার। ইনভার্টিং না নন ইনভার্টিং? ইনভার্টিং তো না, পরিবর্তন হয়ে যেত, নন ইনভার্টিং হবে স্যার। কারণ ইনভার্ট হলে তো পরিবর্তন হয়ে যেত, শেপ তো পরিবর্তন হয় নাই, যে অ্যামপ্লিফায়ার যে কোনো পরিবর্তন নেই। এটা বললো কি একটু আগে, এই যে শেপ আমি বললাম নাম কি, মানিক। এই যে মানিক মিয়া, দেখছো মানিক মিয়া বাইরে আছে, পরিবেশ সুন্দর, ওর অ্যানসারটাও হইছে সুন্দর, ঠিক আছে? এখন মানিক মিয়া বলছে তোমরা কি বুঝছো? মানিক মিয়া বলছে তোমরা বুঝছো যে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার যদি হতো, স্যার নন ইনভার্টিং কারণ হচ্ছে এটার যে ওয়েভটা শেপটা চেঞ্জ হয় না, আর ইনভার্ট হলে তো ইনভার্ট হয়ে যেত, ইনভার্ট হলে তার উল্টা পাল্টে দিত পরেরটা, সেটা তো আউটপুটটা হয় না, যার কারণে নন ইনভার্টিং এ আছে। প্রথম ইনপুট তো স্যার সেম আছে, দেন সেকেন্ড পাওয়ার সোর্স সেম, এইটাই যে। এখন দেখো এখানে ভি ইন এ দেখো শুরুর দিকে প্রথম হাফ সাইকেল কি আছে, পজিটিভ সাইডে না? পজিটিভ। ভি ইনপুটে প্রথম হাফ সাইকেল আছে পজিটিভ, ভি আউটপুটেও প্রথম হাফ সাইকেল কোথায় আছে, পজিটিভ। চেঞ্জ হইছে? চেঞ্জ তো হয় না। চেঞ্জ যদি না হয় তাহলে নন ইনভার্ট, নন হয় নাই, ইনভার্ট হয় নাই, নন ইনভার্ট। এখন ধরো যে পজিটিভ হাফ সাইকেল থাকলো এটা ভি ইনপুটের এটা, আর ভি আউটপুট শুরু হইলো নেগেটিভ থেকে, তখন কি হবে, ইনভার্ট হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তাই। এখন দেখো আমরা যদি মনে করো, এখন আমরা যদি এই ওয়েভ শেপটাই পেতে চাই, ঠিক আছে, এই আমাদের যেই ওয়েভ শেপটা দেয়া আছে এই ওয়েভ শেপটাই যদি আমি পাইতে চাই, তাহলে কি আমার
নিচের এই সার্কিটটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন নিচের সার্কিটটা দেখো তো, ফার্স্ট হাফ সার্কিট, এই সার্কিটের প্রথম হাফ সার্কিট কি আমার দেখো তো, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নাকি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার? দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? আর একটু উপরে উঠাইতে হবে। এই দেখো এই সার্কিট, এই সার্কিট আমার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নাকি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার? প্রথমটা স্যার, একদম প্রথমটা। এখানে তো সার্কিট আছে একটাই, আর ওগুলো তো বাইরে তো হয়েছে। +5 দিলে এখানে +5 দিলে এখানে তো -5 পাইতেছে। হ্যাঁ না ওটা তো ওয়েভ শেপ, কিন্তু এটা তোমার হচ্ছে সার্কিট। এই সার্কিটটাতে স্যার এখানে তো এটা তো ইনভার্টিং হবে স্যার, এটা -10 V Inverting. হ্যাঁ, এখান থেকেও তোমরা কিন্তু ওয়েভ শেপে দেখে হ্যাঁ। বলতেছো, এই হ্যাঁ আউটপুট ভোল্টেজ দেখে বলতেছো যে এটা ইনভার্টিং, তাই না? আচ্ছা এখানে তো V এটা ইনপুট circuit- যদি -10 থাকে, এখানে তো শুট। তাই স্যার নন ইনভার্টিং স্যার। V ইনপুটেও যদি -10 থাকে তাহলে নন ইনভার্টিং হবে। নন স্যার, ইনভার্টিং। Right. এখন যদি ধরো যে কোনো আমার ভোল্টেজ ভ্যালু দেয়া নাই, ভোল্টেজের ভ্যালু কোনো দেয়া নাই, ওয়েভ শেপ তো দেওয়া থাকবে, তাহলে ওয়েভ শেপ দেওয়া থাকবে না স্যার, ওয়েভ শেপ দেওয়া থাকবে না, ভোল্টেজ দেওয়া থাকবে, দুটোর ওয়েভ একটা তো। শেপও দেয়া থাকবে না, কোনো ওয়েভ শেপ দেয়া থাকবে না, কোনো ভোল্টেজের ভ্যালু দেয়া থাকবে না, তাহলে তোমরা কিভাবে বুঝবা যে এটা ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? নন ইনভার্টিং আছে পজিটিভ তারপরে হয়। স্যার এই এট ফার্স্টে স্যার প্লাস মাইনাস স্যার সাইন স্যার, এই স্যার সাইন দেখে বুঝতে হবে স্যার। হ্যাঁ, তখন তো তোমাদের ফার্স্টেই আমি বললাম যে এই যে মাইনাস পয়েন্টে আমার দেখো ভোল্টেজ ইনপুটটা কোথায় আছে, মাইনাসে আছে, মাইনাসে মাইনাস কানেক্টেড না আছে ইনপুট ভোল্টেজটা, ইনপুট ভোল্টেজটা আমার মাইনাসে কানেক্টেড, তাহলে কি হবে, এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং আছে জি। ঠিক আছে? আর যদি এই ইনপুট ভোল্টেজটা যদি আমার প্লাসে কানেক্টেড থাকতো নন ইনভার্টিং। নন ইনভার্টিং, নন ইনভার্টিং। সেভাবে আমরা বুঝতে পারবো যে কোনটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখন দেখো, এখন যদি আমি এই ওয়েভ শেপটাই পেতে চাই, ঠিক আছে, যে আমার প্লাস, এখন দেখো এই সার্কিটটাতে যদি আমি দেখো ফার্স্টেরটা, তাহলে আমরা কি দেখলাম, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার প্রথম হাফ, পরের হাফটা কি আমার, পরের হাফটা কি বলতো, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নাকি নন ইনভার্টিং স্যার। Non-inverting. Same. পরের হাফটা কি? মাইনাস তোমরা কি তো মাইনাস। কি মানে বোঝার সমস্যা কি বলো তো, তোমরা কি লেকচার কি বুঝতে পারছো? মাইনাসের সাথে তো মাইনাস, তো দেখো সেকেন্ড হাফেও কিন্তু আমার মাইনাসেই কিন্তু কানেক্টেড, মাইনাসের সাথে হ্যাঁ মাইনাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে কানেক্টেড না? জি স্যার ইনভার্টিং -10 সাথে মাইনাসে আছে। হ্যাঁ, মাইনাসের সাথে কানেক্টেড, মাইনাসের সাথে মাইনাসই হ্যাঁ, হ্যাঁ। কানেক্টেড, তাহলে কি এটাও ইনভার্টিং, ইনভার্ট। হ্যাঁ এটাও ইনভার্টিং, দুইটাই inverting. দুইটাই ইনভার্টিং, কারণ কি আমার দুইটাই তো আমার মাইনাসের সাথে কানেক্টেড আছে। দেখো কারেক্ট। এই আউটপুট ভোল্টেজ কেমন একটা সিগন্যাল না, ভোল্টেজ সিগন্যাল না, এই সিগন্যালটা তাহলে আমার কোথায় কানেক্টেড আছে, লাস্টে মাইনাসের সাথে কানেক্টেড আছে। ফার্স্টে তোমার ইনপুট ভোল্টেজ মাইনাসের সাথে। হ্যাঁ, ফার্স্টের হাফ তোমার ইনপুট ভোল্টেজ মাইনাসের সাথে কানেক্টেড, তাহলে ইনভার্টিং ফার্স্টেরটা। এবার দেখো পরেরটা ভি আউটপুট মাইনাসের সাথে কানেক্টেড, তাহলে কি মাইনাসের সাথে কানেক্টেড থাকলে ইনভার্টিং হবে। ইনভার্টিং। এখন দেখো আমি যদি এখানে একদম শুরু ভোল্টেজ ভি ইনপুট যদি আমি 10 ভোল্ট দেই, ধরো এখানে কোনো রেজিস্ট্যান্সের ফ্যাক্টটা বাদ দাও, আপাতত বাদ দাও, রেজিস্ট্যান্সের ভ্যালু বাদ দাও, এখানে আমি 10 ভোল্ট দেই ইনপুটে, তাহলে আমি এই ভি নট প্রাইম পাবো কত, -10 ভোল্ট, তাই না? -10 ভোল্ট। ইনপুট দিয়েছিলাম 10, আউটপুট পাইছি -10। এখন এই অ্যাম্পলিফায়ারের সাথে যদি আমি পরের অ্যাম্পলিফায়ার যুক্ত করি, তাহলে -10 আবার হবে কি +10, ইনভার্টিং, ইনভার্ট হবে, ঠিক আছে? ইনভার্ট হবে। +10 থেকে -10 হলো, আর -10 থাকলে থেকে 10। দুইটা ইনভার্টিং যদি পরপর আমি যুক্ত করি, তাহলে সেটা কাজ করবে নন ইনভার্টিং হবে আউটপুটটা, নন ইনভার্টিং এর মতো।
ওকে সব দেয় বেশি। এটাই। এখন দেখো তাহলে এইটা করতে আমার কমপ্লেক্সিটিটা বেড়ে যায়, তো কমপ্লেক্সিটি যাতে বেড়ে না যায় সেটার জন্য আমরা ইউজ করছি এই যে এটা নন ইনভার্টেড। এটা হচ্ছে আমার নন ইনভার্টেড এই সার্কিটটা। কারণ কি এখানে কিন্তু প্লাস ডান পাশে সরাতে হবে স্যার, হ্যাঁ প্লাস সাইনটা দেয়া নেই। স্যার একটু সরাতে হবে, হ্যাঁ ডান পাশে আর একটু সরাতে হবে, টিকেটটা ভালো করে দেখা যায় না তো। ডান পাশ স্যার জুম আউট করেন স্যার, জুম আউট করার জন্য হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। দেখা যায় না ছোটই করেন স্যার, এখন যায় দেখা যায় তো এমনি। এখন সুন্দর দেখা যায়। এটা হচ্ছে প্লাস গরম হয়ে গেল। তোমার ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে। প্লাসের সাথে যদি তোমার ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকে সেটা হচ্ছে তোমার নন ইনভার্টিং। আর মাইনাসের সাথে দেখো তোমার কোনো সিগন্যাল কিন্তু দেয়া নাই, এটা হচ্ছে তোমার গ্রাউন্ডের সাথে অ্যাপ্লাই, গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো মাইনাসে কোনো আমার সিগন্যাল দেয়া নাই, কিন্তু প্লাস সাইনে আমার পজিটিভ ভোল্টেজ অথবা নেগেটিভ ভোল্টেজ আমার এখানে দেয়া আছে। তাহলে এটা কি হবে? নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখন দেখো আমরা যদি ফার্স্টে দেখলাম কি আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আউটপুট ল ইকুয়েশন কেমন ছিল দেখছি না? ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আউটপুট ইকুয়েশন আমরা দেখছি না? দেখছিলাম কি ছিল? ভি নট ইকুয়াল টু মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে একটা জিনিস আমার ইয়ে হয়েছে, দেখো এখানে যদি এই ইকুয়েশনটাতে আউটপুট ইকুয়েশন, এটা কিসের ইকুয়েশন ছিল? ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ইকুয়েশন। সো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইকুয়েশন থেকে কিন্তু আমি বলতে পারবো আমার এখানে গেইন কত, এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে আমার গেইন কত। আমি যদি কোশ্চেন করি অ্যানসার হবে কি বলতো? ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে, আচ্ছা সবাইকে আনমিউট করে দিচ্ছে, কত আমার গেইন। তো ফার্স্টে বলছি গেইন মানে কি? গেইন মানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে এখানে আউটপুট কত আমার? ভি। এখন ভিনটা তুমি ডান পাশে আনো, ডান পাশে আনলে কি ভাগ হবে না? হ্যাঁ হ্যাঁ ভাগ হবে, তাহলে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনপুট মাইনাস আর আর এক এফ ভাগ বাই আড়াই। তাহলে আমার এখানে ইনপুট কত? স্যার বাই মাইনাস আর এফ বাই আর আই, এটা হচ্ছে আমার গেইন, ঠিক আছে। তোমরা বুঝতে পারো আমাদের সাথে স্বয়ং স্যার জয়েন করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আউটপুট ইকুয়েশন। এখন যদি দেখো তো এখন দেখো আমি যদি দেখাই তোমাদের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি হবে? এই হচ্ছে আমার নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট, রাইট? সো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিটে কি আছে দেখো, মাইনাসে কিন্তু আমার কোনো সিগন্যাল নাই, প্লাসে আমার ইনপুট সিগন্যাল দেয়া আছে। তাহলে প্লাসে যদি ইনপুট সিগন্যাল দেয়া থাকে, আগেই বলছি কি এটা হবে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখন ফার্স্টেই কিন্তু আমি বলছি যে আইডিয়াল অপ এম্প এর ক্ষেত্রে কি হবে? আইডিয়াল অপ এম্প এর ক্ষেত্রে আমার দুইটা কন্ডিশন। নাম্বার 1 কন্ডিশন V প্লাস ইকুয়াল টু V মাইনাস। নাম্বার 2 কন্ডিশন I ইনপুট ইকুয়াল টু I আউটপুট ইকুয়াল টু 0, মানে কি আমার কোনো কারেন্ট ইনিশিয়ালি ফ্লো হবে না।
এর কারণ কি, ইনিশিয়ালি ফ্লো না হওয়ার কারণ কি, আমার ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই আছে, ঠিক আছে। সো আইডিয়াল অপ অ্যাম্প এর ক্ষেত্রে আমার ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি, কিন্তু আউটপুট রেজিস্ট্যান্স আমার 0। সো ইনপুট রেজিস্ট্যান্স যেহেতু আমার অনেক বেশি, সো এই ক্ষেত্রে আমার কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন। সো ফার্স্ট কন্ডিশন এন্ড সেকেন্ড কন্ডিশন ফর আইডিয়াল অ্যাম্প্লিফায়ার। এখন দেখো, আমরা যদি এখানেও দেখো, এটা আমার কি ক্লোজ লুপ, কারণ কি আউটপুট থেকে আমার ইনপুটে একটা কানেকশন আছে, রাইট। তো কি এই আউটপুট থেকে ইনপুটে আমার আরএফ রেজিস্টর দিয়ে আমি এই আউটপুট থেকে ইনপুটে একটা কানেকশন নিয়ে আসছি। এখন যেহেতু আমার এটা কানেকশন নিয়ে আসা হয়েছে, সো এটাকে বলবো আমরা ক্লোজ লুপ নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ওকে, তো এখন দেখো এই ইনপুট সাইডে আমার একটা জাংশনের ক্রিয়েট হয়েছে, তাই না? একটা হচ্ছে নোড ক্রিয়েট হয়েছে। আমরা যখন দেখছিলাম সার্কিট 2 তে নোডাল অ্যানালাইসিসে আমাদের এরকম একটা ছিল। সো ইনপুটে দেখতে পাচ্ছি আমার এখানে একটা জাংশন আছে। সো এই জাংশনে আমরা এখন সেম ভাবে ইনভার্টিং এর মতোই আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে, যেটাকে বলে কি কারশফ অর কিরকফস ভোল্টেজ কারেন্ট ল। সরি, এখানে যেহেতু আমরা কারেন্ট নিয়ে আলোচনা করতেছি, সো কিরকফস কারেন্ট ল। এখানে দেখো কিরকফস কারেন্ট ল যদি তুমি অ্যাপ্লাই করো সেম ভাবে, তোমার এখানেও ইন্টারিং কারেন্ট কোনটা, আইএক্স, তাই না? ইন্টারিং কারেন্ট আইএক্স। এখন গোয়িং কারেন্ট কোনটা, আইওয়াই। এখানে আরেকটা কারেন্ট তোমার যাচ্ছে, সেটা হচ্ছে ওই যে আই ইনপুট, যেটা আমার 0 ছিল, ওটা তো 0ই, সো ওইটা আমার ধরতে হবে না। ওকে, সো আমি এখানে বলতে পারবো কি ইন্টারিং কারেন্ট আইএক্স আর লিভিং কারেন্ট আইওয়াই। আইএক্স যদি আমার ইন্টারিং কারেন্ট হয়, তাহলে সেম ভাবে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের মতো আমরা বলতে পারবো কি, দেখো আইএক্স ইকুয়াল টু কি বলতে পারবো, এখানে আমার যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো জিরো ভোল্টেজ। সো 0 ভোল্টেজ, এখন এখানে লিখছে কি ভি ইন, 0 ভোল্টেজ মাইনাস ভি ইন। কেন লিখছে? আমার দেখো নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারে আমার এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই, তাই না? তো এই ভোল্টেজটা কি হবে, ফার্স্ট কন্ডিশন, অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন আমার এখানে ইনপুট সাইডে ভোল্টেজ আছে, সো ভি প্লাস ইকুয়াল টু ভি মাইনাস। সো ভি প্লাস ইকুয়াল টু ভি মাইনাস, ভি প্লাস যদি আমার ভি ইন হয়, তাহলে ভি মাইনাসও আমার কি হবে, ভি ইন, তাই না? সো ভি প্লাসে আমার যেই ভোল্টেজটা দেয়া আছে, ধরো এখানে যদি এই যে ইনপুট সাইডে আমার যদি 5 ভোল্ট দেয়া থাকতো, তাহলে মাইনাস সাইনেও আমার 5 ভোল্টই হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট রুলস, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট রুলস অফ আইডিয়াল অপ অ্যাম্প, ভি প্লাস ইকুয়াল টু ভি মাইনাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি প্লাস ইকুয়াল টু কি ভি ইন, তাহলে আমার ভি মাইনাস হবে কি ভি ইন। তাহলে আমরা এখানে আইএক্স ইকুয়াল টু লিখতে পারবো 0 মাইনাস ভি ইন ডিভাইডেড বাই আরআই। ওকে, সো সেম ভাবে দেখো আইওয়াই তেও আমার সেম হবে, যেহেতু আমি বলছি এই নোডটা, এই জাংশনটা আমার কত ভি ইন, কারণ কি প্লাস সাইনে আমার ভোল্টেজ ছিল ভি ইন, মাইনাসও আমার ভোল্টেজ থাকবে কত ভি ইন, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট রুলস। সো ফার্স্ট রুলস এ দেখো এখানে কত আছে আমার ভি ইন, তাহলে আমরা আইওয়াই ইকুয়াল টু লিখতে পারবো ভি ইন মাইনাস ভি আউট ডিভাইডেড বাই আরএফ। এখন কি তোমার কি বোঝো নাই এমন কেউ আছে? বুঝছি স্যার, কলটাই থাকে। বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা, বোঝে নাই এমন কেউ আছে? স্যার আমার এখানে প্রবলেম করছে তো, এখন তো সবাই যদি রেকর্ডিংটা দিতেন তাহলে ভালো হতো স্যার। কি বলো? মানে আমার এখানে নেটে হঠাৎ করে প্রবলেম করছে, মাঝখানে অনেক কথা আপনার বুঝতে পারি নাই, ভিডিও মানে সমস্যা হয়েছে, তো রেকর্ডটা যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আমার এখানে ক্লাস রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? তো ক্লাস রেকর্ডিং হচ্ছে, তোমার আফটার ক্লাস I will provide the video to you. Okay? তো সিআর এখানে আছে, ঠিক আছে? জি স্যার। সিআর কেও ইমেল করা হবে, অথবা তোমরা
গুগল ক্লাসরুমেও এই ভিডিওটা আপলোড করা হবে, ঠিক আছে? তো কোনো প্রবলেম হবে না তোমাদের। এখন দেখো IX EY আমি যখন বলি তখন আমার এখানে কি বলছি, ভোল্টেজ হচ্ছে 0, আর এখানে আমার যেহেতু প্লাস সাইন আমার ভোল্টেজ আছে, সো মাইনাস আই সাইন আমার কি হবে, 0 মাইনাস ভিয়া ইনপুট ডিভাইডেড বাই RI, IY আমরা লিখতে পারবো কি মাইনাস V নট। সবাইকে মিউট করে দেন স্যার, বোঝা যাচ্ছে না স্যার। স্যার মিউট করে দেন সবাইকে। আচ্ছা, সবাইকে মিউট করা হয়েছে। এখন দেখো, সো তারপরে দেখো আমরা এখান থেকে লিখতে পারি RI, এখন যদি RRI গুণ দাও, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করো তাহলে তখন তুমি লিখতে পারবে কি RI ইনটু V in মাইনাস V নট ইকুয়াল টু RF ইনটু 0 মাইনাস V in। সো এখান থেকে we can get the output voltage of non-inverting amplifier। ওকে, দেখো এখানে এই সেম ইকুয়েশনটাই এখানে যা দেখানো হয়েছে, এখানেও সেম ইকুয়েশনটাই দেখানো হয়েছে, জাস্ট কিভাবে কি গুণ হয়েছে। হ্যাঁ, গুণ হওয়ার পরে তোমরা এখান থেকে তোমাদের আউটপুট ইকুয়েশনটা তোমরা পাবা। এই আউটপুট ইকুয়েশন ইকুয়াল টু তোমরা দেখতে পাচ্ছ V নট ইকুয়াল টু V in ব্র্যাকেটে হচ্ছে 1 প্লাস RF বাই RI। ঠিক আছে, ইকুয়েশন একদম ইজি, সো তোমরা দেখলেই পারবা, সমস্যা হবে না কোনো। আচ্ছা, মানিক মিয়া, হ্যাঁ মানিক মিয়া বলেন কি, মানিক মিয়া কি শুনতে পাচ্ছ? মানিক মিয়া রেইজ হ্যান্ড করে এখন চুপচাপ আছে নাকি? মিউট করা। স্যার হ্যালো, হ্যাঁ বলো হ্যালো স্যার। বলো। স্যার এখানে দুটো কন্ডিশন দেওয়া, হ্যাঁ, এই কন্ডিশন দুটো কি শুধু নন ইনভার্টিং এর ক্ষেত্রে না ইনভার্টিং এর ক্ষেত্রে এই কন্ডিশন দুটো সেম? এই কন্ডিশন আমি বলছিলাম কি আইডিয়াল অপ এম এর ক্ষেত্রে, সব আইডিয়াল অপ এম এর আইডিয়াল অপারেশন প্রত্যেকটা আইডিয়াল অপ এম এর ক্ষেত্রেই তোমার এই কন্ডিশনটা হবে, প্রত্যেকটা কন্ডিশনে। ঠিক আছে, আমরা দেখো ফার্স্টে আমরা দেখছিলাম কি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, সরি ফার্স্টে দেখলাম কি আমরা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, পরে দেখলাম আমরা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, এরপরে আমরা দেখবো সামিং অ্যামপ্লিফায়ার, এরপরে আবার দেখবো ডিফারেন্সিয়াল অ্যামপ্লিফায়ার, ডিফারেন্সিয়াল সামিং অ্যাডার। ঠিক আছে স্যার, ওকে। অ্যাডার, আর তো তোমার হচ্ছে সামিং অ্যামপ্লিফায়ার, ডিফারেন্সিয়াল অ্যামপ্লিফায়ার, ভোল্টেজ ফলোয়ার, সাবট্রাক্টর। ঠিক আছে, তো সব অ্যামপ্লিফায়ারের সেম কন্ডিশন, কোনো চেঞ্জ নেই, সেম কন্ডিশন। ঠিক আছে, তো সেম কন্ডিশন তোমরা ক্যালকুলেট করলেই পেয়ে যাবে কি ভোল্টেজ আউটপুট। এখান থেকেই তোমরা বুঝতে পারবা যে ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের আউটপুট ইকুয়েশন কোনটা, নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের আউটপুট ইকুয়েশন কোনটা হবে। ওকে, তো দেন তাহলে এই ইকুয়েশন থেকে দেখো, এই ফার্স্টের ইকুয়েশনটা এই ইকুয়েশনে লেখা, সো V in ব্র্যাকেটে 1 প্লাস RF বাই RI ইকুয়াল টু V নট। এখন এখানে দেখো ইনপুট রেজিস্ট্যান্স কত দেয়া, R দেয়া, আউটপুট রেজিস্ট্যান্স 9R দেয়া। ওকে, ইনপুট রেজিস্ট্যান্স R, আর ওই আউটপুটে যে রেজিস্ট্যান্সটা ইনপুটের সাথে সংযুক্ত হয়েছে ওটা কত আমার 9R। এখন তুমি যদি ভোল্টেজ ইকুয়েশনে বসাও তখন তুমি দেখবা V in ধরে নাও 5 ভোল্ট, V in ধরে নাও 5 ভোল্ট, তাইলে ভোল্টেজ ইকুয়েশনে এখন আমরা ভ্যালুগুলা বসাবো। তাহলে V in কত 5 ভোল্ট ইনটু 1 প্লাস RF এর মান কত আমার, RF মানে কি ফিডব্যাক রেজিস্ট্যান্স, সো ফিডব্যাক রেজিস্ট্যান্স আমার কত এখানে 9R, আর আমার ইনপুট রেজিস্ট্যান্স R। ঠিক আছে, সো ফিডব্যাক রেজিস্ট্যান্স মানে RF, RF এর ভ্যালু কত 9R, আর R ইনপুটের ভ্যালু কত R, তাহলে 9/9R ডিভাইডেড বাই R, তাই না, 9R ডিভাইডেড বাই R, তাহলে কত হবে আমার 9R ডিভাইডেড বাই R, তাহলে R আর ক্যান্সেল থাকলো কি 9, তাহলে 9 এর সাথে প্লাস 1 তাহলে 10,
10 হলো না? তাহলে এখন 10 যদি হয় দেখো, তাহলে v input into 10 equal to v output। তাহলে এখন v input into 10 equal to v output। তাহলে v input এর ভ্যালু ছিল আমার 5, তাই না? তো v input এর ভ্যালু ছিল আমার কি 5। তাহলে 5 যদি বসাও তাহলে এখানে হচ্ছে কি 50 হচ্ছে নাকি? বুঝছো? স্যার এই কোশ্চেনটা হ্যাঁ ক্যালকুলেট করছেন। বুঝছো? জি স্যার। হ্যাঁ স্যার এখানে একটা বিষয় করা যেতে পারে, আমাদের যেটা দেখেছি বাপারি হইতেছে, যে যদি কারো ওই পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট ভালো না থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সে নিজে নিজে আনমিউট করে রাখুক, তাহলে এক্সট্রা সাউন্ড আমাদের আসবে না। যদি দেখো পাশে যদি তোমাদের কারো সাউন্ড হয় তাহলে তোমরা কিন্তু আনমিউট করে রাখতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হচ্ছে এক্সট্রা সেটাই সাউন্ড ভালো আসবে হবে। না। হ্যাঁ, যাদের তোমার হচ্ছে পাশে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ডিস্টার্বিং। সাউন্ড আসতেছে তারা আনমিউট করলে ভালো। সকলের শব্দটা বন্ধ করান, সকলের শব্দটা, হ্যাঁ স্যার, সকলের শব্দটা বন্ধ করান। এটা মানে মানিকবার পাশে তো। না, এটা আলমাসের কাছে, আলমাসের এটা মুট করলে হবে। হ্যাঁ মমিন ভাই, আমি খুব ভালো জায়গাতে বসে ক্লাস করতেছি। হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো জায়গাতে বসে। আপনি মুটটা করেন। না ছাগল গাছ টাছ খাচ্ছে নাকি? না আমও তো আমটা ছাগল বারান্দায় বেঁধে রাখছি আমি। আচ্ছা, এখানে রোজা নাই কে বলো তো? রোজা ইনশাআল্লাহ সবাই আছে স্যার। সবাই আছে? এই যে এই হিন্দু নাই কেউ? হিন্দু আছে তো, ওই তো রোজা নেই। মানিককে দেখে মনে হচ্ছে ও মনে হয় অনেক ওটা তো বাদ, ওনারা তো হিন্দু, রোজার মধ্যে ঢুকবেই না, কিভাবে ওনাকে টানে? অনুপমদা না এখনো স্যার আমি রোজা আছি প্লাস অসুস্থ আছি, 3 দিন থেকে অসুস্থ। অসুস্থ না? কি ভাই, ঠান্ডা কাশি নাকি ভাই? না এখনো জ্বর ধরছে, ঠান্ডা জ্বর। আমাদের হচ্ছে তোমার বৈশ্বিক অবস্থা তো খারাপ, তাই না? এই বৈশ্বিক অবস্থাতে সবাই একটু আল্লাহ ওয়ালা বলছে, যদি হোক আসলে হবে আল্লাহ ওয়ালাও কিন্তু হবে। আমারই সময়টা এটা আসলে অমুসলিম বা অমুমিনদের জন্য কিন্তু এটা একটা গজব স্থিতি, তাই না? মুমিনদের জন্য ঠিক আছে, এটা গজব যখন পড়ে তখন সেটা সবার উপরেই আসে, সবার উপরে। এটা হচ্ছে শহীদ হওয়ার কিন্তু একটা ইয়ে আছে, তো মুমিনদের জন্য এটা অবশ্যই গজব না। তো এখন খালি মরলে তো শহীদ হওয়া যাবে না স্যার, শহীদের কাজ তো করতে হবে। শহীদ হওয়া কিন্তু গজবে মুমিন বান্দা মরলে শহীদ হবে, কারণ মরণ বাঁচা এটা আল্লাহর হাতে, তাই না? তো তিনি যদি আমাদেরকে নিয়ে যান, সে যদি মুমিন বান্দা হন, তিনি অবশ্যই শহীদের মর্যাদা পাবেন, নাকি? এখন সবাই শহীদ হবে, কারণ সবাই ভয় আল্লাহ করতেছে স্যার। আচ্ছা, এটাও সারা জীবনের হিসাব তো করবে, এটাকেও কিন্তু জাগ্রত করতে হবে, ঠিক আছে নাকি নওশাদ? জি স্যার। তো সেফ থাকো, হ্যাঁ, কেয়ারফুল থাকো, এটি হচ্ছে ফ্যাক্ট। দিন শেষে সেফ স্যার। স্যার আপনি স্যার চাইলেও স্যার সেফ থাকতে পারবেন না, কারণ স্যার আপনার আশেপাশের লোকগুলো স্যার আনকনসাস। কিভাবে সম্ভব নাকি? স্যার চাইলেও তো স্যার সেফ থাকা যায় না স্যার। আমি সেফ আছি, আমার আশেপাশের যারা আছে তারা তো স্যার সেফ না। পাশে যারা আছে তারা সেফ, তোমাকে সেফ থাকতে হবে। এখন তো লকডাউন হচ্ছে না, হ্যাঁ, লকডাউন দিয়ে তো তোমার হচ্ছে নীতির সমস্যা হচ্ছে, বাজারে গেলে তো লোকের সমস্যা হচ্ছে, সেটা সমস্যা হচ্ছে, মানুষ খাবার পাচ্ছে না, তাই না? তো সব তোমার হচ্ছে লকডাউনটা রাখা পসিবল হচ্ছে না। এখন এটাই তোমার হচ্ছে সরকারের একটা ফল্ট, অথবা ধরো যে না সরকারের ফল্ট, এখানে কিন্তু আমরা কখনোই কাউকে ফল্ট বলে কখনো। স্যার লকডাউন তো নাই স্যার দেশে। লকডাউন কোথায়? শুধুমাত্র ক্লাস চলে না, বাকি সবগুলোই চলে। হ্যাঁ, তোমার অফিস চলে স্যার, আমরা অফিস করি প্রতিদিন, লকডাউন কিভাবে? তোমার বাজার খোলা, তাই না? তোমার বাজার বন্ধ, এরকম সবকিছু একবারে তোমার আসলে ডিসিশন নিতে পারলে এই পরিস্থিতিতে উৎপাদনটা একটু কষ্ট। এর জন্য সবাইকে আমরা সেফ থাকতে হবে, সবাই। কি মুকুল রিজয় নাকি স্যার আমাদের প্রেজেন্ট কেমনে নেবেন স্যার? রফিকুজ্জামান স্যার, মুকুল রোজি আর কি।
এরকম আমার এটা হচ্ছে কি হয়েছে ফেসবুক এখন আইডি কি বললো ভাবির নাম প্রেজেন্ট যোগ করছি স্যার, এখন যেহেতু বিবাহিত এখন তো বাদ দিতে হচ্ছে না। কি মুকুল কি যোগ মুকুল ভাই নাম এডিট করা যায়, রিনেম করে দিতে পারেন। এডিট করে দিব, সমস্যা কি? থাকলে সমস্যা কি? বিবাহিত না? না আমাদের এই নাম ভালো লাগছে। সমস্যা নাই, স্যারের পছন্দ হয়ে না এখানে বলতে। আর ওই বাঙালি রে। তোমাদের একটা কেমন আছেন স্যার? আপনি কেমন আছেন স্যার? তোমাদের দুইটা স্ক্রিনশট নেব আমি, হ্যাঁ জাস্ট তোমাদের প্রেজেন্টের জন্য। আমার নাম দেখেন স্যার, নওশাদ হোসেন। হ্যাঁ আমার নামটা কিন্তু ওটা নাই স্যার। আচ্ছা আমি নিচ্ছি আবার আমি দুইটা স্ক্রিনশট নিচ্ছি। তার চাইতে স্যার গুগল ক্লাসরুমে একটা করে নিলে তো ভালো হতো, সবাই ওই জায়গায় দিয়ে দিত। স্যার আমাদের নোট টোট দেবেন না? সব দিবে ওয়েট করো। আমাদের এখানে কি থাকো কি এমএস জি নাকি বলো? আমি তো বলবো স্যার। বলো যার বলার কথা বলো, গল্প বলতে পারো শুনি। স্যার আমি তো আপনার স্যার গুগল ক্লাসরুমে স্যার আইডিটা কি স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার গুগল ক্লাসরুমে স্যার আপনার আইডিটা কি স্যার? গুগল ক্লাসরুমে আইডি, গুগল ক্লাসরুমে তোমার হচ্ছে আইডি এখনো খোলা হয়নি আমার। দেখি স্যার ওইটা করলে ভালো হয় স্যার, আমাদের নাম আইডি গুগল ক্লাসরুমে দিয়ে রাখলে আপনি ইজিলি দিতে পারবেন। স্যার এর আগের ক্লাসে আমরা নাম আইডি গুগল ক্লাসে দিয়ে রাখছি স্যার, আগের স্যার বলছিল ওইভাবে দিয়ে রাখছি স্যার। কিভাবে বলো তো? ওইখানে স্যার একটা কেস করছে স্যার, একটা কোশ্চেন আসবে স্যার, কোশ্চেন দিতে স্যার আমরা ওখানে দেখেন যাই কিনা? স্যার অনেকের নাম আর এই রুমের আইডি নাম এক না, ঠিক আছে? এখন যদি আপনি স্ক্রিনশট নেন তাহলে স্যার ফেসবুকের মতো স্যার, আপনি কিছু লিখলেন স্যার, আপনি লেখা নিয়ে স্যার আমরা স্যার কমেন্ট করলাম, কমেন্ট গুলো স্যার সেভ হয়ে থাকে এরকম। আচ্ছা এখানে আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ তো এখান থেকেও আমি ক্লাসরুম এই যে তোমার এখান থেকে নিতে পারবো। আচ্ছা সমস্যা নাই, গুগল ক্লাসরুমে তোমার অ্যাকাউন্ট খুলতেই হবে, তাই না? তো গুগল ক্লাসরুমে তোমার মানে ভিডিও আপলোড যায় নাকি? স্যার ভিডিও আপলোড যায় স্যার, আমি ফাইল অ্যাডজাস্ট করতে পারবো। আচ্ছা তাহলে ভিডিও তো আপলোড হবেই, তাই না? সো ভিডিও গুগল ক্লাসরুমে আপলোড করতেই হবে, তার জন্য আমার একটা গুগল অ্যাকাউন্ট খুলবো। আর এখানে আমার যেহেতু ক্লাস রেকর্ডিং হচ্ছে, তো আমি এই রেকর্ডিং আমি আপাতত তোমার অ্যাটেন্ডেন্সটা পারবো। জি স্যার কার পাশে ছাগল আনমিউট করে রাখো। ছাগল কারে কারে আমার কিছু নাম লেখা হয় নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে আবার আমরা ইয়েতে যাই, স্লাইডে যাই নাকি? আবার আমরা মিট করে আবার আমরা স্লাইডে যাই। তাহলে নাকি ভাই দেখার নেই। আচ্ছা এখন যদি তোমরা স্লাইড দেখতে পারো, দেখো তোমার হচ্ছে এখানে ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, নাম্বার 1 হচ্ছে নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর। এগুলো দেখো একটা উপরে লেখা আছে তোমার অ্যাপ্লিকেশন অফ ওপেন ইন ওপেন লুপ কনফিগারেশন। দেখো তো ওপেন লুপ মানে কি? ওপেন লুপ মানে হচ্ছে তোমার ইনপুটের সাথে কিন্তু আউটপুটের কোনো কানেকশন নাই, রাইট? কোনো আমার ফিডব্যাক রেজিস্টার নাই। সো ফিডব্যাক রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে আমরা তখন বলবো কি ওপেন লুপ কনফিগারেশন। আমার এখানে কোনো ক্লোজড লুপ বা কোনো ফিডব্যাক পাথ নাই। ওকে, সো এখানে আমি তখন বলতে পারবো, দেখো ফার্স্টের ফিগারটা যদি আমরা দেখি নাম্বার 1 এ নন ইনভার্টিং জিরো ক্রসিং। সো নন ইনভার্টিং জিরো ক্রসিং এ কি হবে? নন ইনভার্টিং আমি বলছি কিন্তু, তাহলে নন ইনভার্টিং যদি বলে থাকি তাহলে আমার অবশ্যই অ্যানালগ সিগন্যাল যেটা থাকবে সেটা হচ্ছে আমার প্লাসের সাথে কানেক্টেড থাকবে। প্লাসের সাথে কানেক্টেড থাকলেই কি হবে? সেটা নন ইনভার্টিং জিরো ক্রসিং। জিরো ক্রসিং না, নন ইনভার্টিং, রাইট? এখন দেখো ইনপুট সিগন্যাল হিসেবে আমরা এখানে ট্রায়াঙ্গুলার ওয়েভ ইউজ করছি, সাইনোসয়েডাল ওয়েভ কিন্তু ইউজ করি নাই।
সো ইনপুট সিগন্যালে আমি ট্রায়াঙ্গুলার ওয়েভ ইউজ করছি, তাহলে ট্রায়াঙ্গুলার ওয়েভটা যেটা তোমরা যেটা ওয়েভ শেপটা দেখতে পাচ্ছ, যে একটা স্কোয়ার ওয়েভ আর একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ, তাহলে এই ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপটা কিন্তু আমার ইনপুট ওয়েভ শেপ, তাই না? সো ইনপুট ওয়েভ শেপ যদি এটা হয়, তাহলে স্যাচুরেশন ওয়েভ শেপ এটা হচ্ছে আমার ভি আউটপুট ওয়েভ শেপ, ঠিক আছে? তাহলে আউটপুট ওয়েভ শেপে এরকম আমার একটা ভোল্টেজ আসবে। তাহলে আফটার amplify we will get the V output from the V input voltage. এখন V input যদি আমার ট্রায়াঙ্গুলার হয়, তাহলে আমি অবশ্যই একটা আউটপুট ভোল্টেজ পাবো, সেই আউটপুট ভোল্টেজটাকে এখানে তোমার হচ্ছে স্কোয়ার ওয়েভ শেপ দিয়ে দেখানো হয়েছে। এখন আমার এখানে দেখো V রেফারেন্স কিন্তু 0 থেকেই কিন্তু আমার স্টার্ট হয়েছে এই ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপটা, আবার তোমার স্কোয়ার ওয়েভ শেপটাও কিন্তু 0 থেকেই স্টার্ট হয়েছে, তাই না? সো এটা যদি 0 থেকে স্টার্ট হয়েছে, তখন আমি বলবো কি 0 ক্রসিং, 0 থেকে স্টার্ট হয়েছে, সো 0 ক্রসিং। তাহলে এই হচ্ছে আমার 1 নাম্বার গেল নন ইনভার্টিং। এখন নাম্বার 2 যদি আমরা দেখি, এখানে ইনভার্টিং 0 ক্রসিং, ঠিক আছে? ইনভার্টিং 0 ক্রসিং এ কি হবে? ইনভার্টিং বলা হয়েছে, তাহলে ফার্স্টে আমার সার্কিট অবশ্যই মাইনাসের সাথে সিগন্যাল কানেক্ট থাকতে হবে, তাই না? মাইনাসের সাথে সিগন্যাল কানেক্ট থাকতে হবে, তাহলে আমার কি হবে? ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। আচ্ছা, ইনভার্টিং অ্যামপ্লিফায়ার যদি এটা হয়, দেখো ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে আমার ইনপুট সিগন্যাল কানেক্ট দেয়া, আর প্লাস সাইন, প্লাসে আমার গ্রাউন্ড কানেকশন দেয়া, রাইট? তো এখন আমার আউটপুট আমার 6 নাম্বার পিন, সো আউটপুটের সাথে আমার ভি আউটপুট। এখন আমার ইনপুট ভোল্টেজ দেখো, এখানে ইনপুট ভোল্টেজ কি আছে? ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ আছে। ইনপুট ভোল্টেজ যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ হয়, তাহলে আউটপুটেও আমরা একটা ভোল্টেজ পাচ্ছি, সেটা হচ্ছে আমার স্যাচুরেশন ভোল্টেজ। সো স্যাচুরেশন ভোল্টেজটা যদি আমি ভি আউটপুটে দেখি, তাহলে তখন আমার ধরে নাও এটা একটা স্কোয়ার ওয়েভ শেপ দিয়ে দেখানো হচ্ছে। তাহলে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার দেখো, ইনভার্টিং অ্যামপ্লিফায়ার এখানে ইনপুট ওয়েভ শেপ ছিল পজিটিভ সাইনে, পজিটিভ সাইনে আমার ইনপুট ভোল্টেজ। এখানে আউটপুট ভোল্টেজ কোথা থেকে শুরু হয়েছে? নেগেটিভ সাইন থেকে, তাই না? আবার উপরে যদি দেখো, এখানে আমার ইনপুট ওয়েভ শেপটা শুরু হয়েছিল পজিটিভ হাফ সাইকেল থেকে, আউটপুট ওয়েভ শেপও কোথা থেকে শুরু হয়েছে? আউটপুট ওয়েভ শেপে তোমার পজিটিভ হাফ সাইকেল থেকে শুরু হয়েছে। এর জন্যই এটা নন ইনভার্টিং, মানে কোনো ইনভার্সন হয়নি, ঠিক আছে? কোনো চেঞ্জ হয়নি, সো এর জন্য আমার নন ইনভার্টিং 0 ক্রসিং এটা। আর ইনভার্টিং এ কি হবে? ইনভার্টিং 0 ক্রসিং এ কি হবে? এটা ইনভার্ট হয়ে যাবে, যেটা পজিটিভ হাফ সাইকেলে ছিল, যেটা পজিটিভ, সেই হাফ সাইকেলে তখন চলে যাবে এটা নেগেটিভ সাইডে। সো এই হচ্ছে তোমার ইনভার্টিং 0 ক্রসিং, এটাও 0 থেকে স্টার্ট হয়েছে, সো 0 ক্রসিং। আচ্ছা, এখন দেখো নাম্বার 3, পজিটিভ ভোল্টেজ লেভেল, ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং। সো পজিটিভ ভোল্টেজ লেভেল যখন তুমি দেখবা, তখন দেখো এখানে আমার একটা দুইটা আমার সার্কিট আছে, তাই না? সো আমি একটা সার্কিটে আগে রাখি, এই ধরো যে একটা সার্কিট যদি দেখো, তাহলে এখানে কি আছে দেখো? নন ইনভার্টিং সার্কিট, কারণ কি আমার প্লাসের সাথে আমার সিগন্যাল কানেক্ট করা, অ্যানালগ সিগন্যাল। সো অ্যানালগ সিগন্যাল যদি প্লাসের সাথে কানেকশন থাকে, সেটা হচ্ছে নন ইনভার্টিং। কিন্তু এখানে মাইনাসের সাথে একটা ডিসি ভোল্টেজ অথবা একটা রেফারেন্স ভোল্টেজ, ধরো যে ডিফারেন্স ভোল্টেজ যদি ডিসি ভোল্টেজ যদি কানেক্টেড থাকে, তাহলে সেটাকে বলবো আমরা কি? পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর। সো পজিটিভ কেন বলতেছি? পজিটিভ প্লাস ভোল্টেজ এখানে কানেক্টেড, সো এর জন্যই বলবো পজিটিভ। সো পজিটিভ যদি বলে থাকি, তাহলে এখানে হচ্ছে কি দেখো, এখানে ইনপুট সিগন্যাল আমার কোনটা? ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ, তাই না? সো ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ আমার হচ্ছে কি ইনপুট সিগন্যাল, আর যখন আমি আউটপুট সিগন্যাল দেখতে পারবো, পজিটিভ সাইডে কি হবে? আমার পজিটিভ সাইডে আমার শ্রিঙ্ক, মানে সরে যাবে কম, কিন্তু আমার নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু আমার সরে যাচ্ছে বেশি। ওকে, মানে শ্রিঙ্ক হচ্ছে কম, পজিটিভ হাফ সাইকেলে আমার শ্রিঙ্ক হচ্ছে, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে আমার ব্রড হচ্ছে, মানে লিমিটটা আমার বাড়তেছে। সেম ভাবে দেখো, তুমি যখন দেখবা যে ইনভার্টিং এর ক্ষেত্রে হবে কি, যে তোমার নেগেটিভ সাইকেলে তোমার হচ্ছে, যখন তোমার ইনভার্টিং মানে কি,
যখন তোমার হচ্ছে পজিটিভ হাফ সাইকেলে তখন এটাও নন ইনভার্টিং এর ক্ষেত্রে দেখো ফার্স্ট নন ইনভার্টিং এর ক্ষেত্রেও ছিল কি আমার যে পজিটিভ হাফ সাইকেলে আমার ইনপুট ভোল্টেজ ছিল, আউটপুট ভোল্টেজও আমার পজিটিভ হাফ সাইকেলে কিন্তু আছে দেখো, তাই না? আউটপুট হাফ সাইকেলও কি পজিটিভ ভোল্টেজই আছে, কিন্তু ওই যে প্লাস ভোল্টেজটা দেওয়ার জন্য এটা একটু সরে আসছে, বুঝতে পারছো? এখন দেখো ইনভার্টিং এর ক্ষেত্রে কি হবে, ইনভার্টিং এর ক্ষেত্রে তোমার জাস্ট ইনভার্টিং যদি হয়, আমার তো এটা সিগন্যাল তো সেম, ইনভার্টিং এ জাস্ট আমার মাইনাসের সাথে অ্যানালগ সিগন্যালটা কানেক্টেড। এখন মাইনাসের সাথে যদি অ্যানালগ সিগন্যাল কানেক্টেড থাকে তাহলে ইনভার্টিং এ কি হবে, পজিটিভ হাফ সাইকেলে যদি ইনপুট থাকে নেগেটিভ হাফ সাইকেলে চলে যাবে আমার আউটপুট, চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমার একটু শ্রিঙ্ক হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। সেটা কেন? এই প্লাসে আমার ভি রেফারেন্স ভোল্টেজ দেয়া, এই রেফারেন্স ভোল্টেজের জন্যই এই কার্ভটা জাস্ট এরকম হচ্ছে, একটু শ্রিঙ্ক হচ্ছে। তো এই হচ্ছে আমার, সো এর জন্যই বলবো আমরা পজিটিভ ভোল্টেজ লেভেল সাইন। পজিটিভ ভোল্টেজ লেভেল কি হচ্ছে, এই যে প্লাস রেফারেন্স আর প্লাস রেফারেন্স, ঠিক আছে? এই দুইটা ইউজ করা হয়েছে। আচ্ছা, মানিক মিয়া রেইজ হ্যান্ড করছে, দেখি সে কথা বলে নাকি চুপচাপ থাকে। হ্যাঁ মানিক মিয়া, কিছু বলবা? হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। এই যে মাঝে যে এক্সপ্যান্ড হয়েছে অনেক দূরে, এই যে আপনার পজিটিভ হাফ সাইকেলের পরে এক্সপ্যান্ড হওয়ার কারণটা কি? এক্সপ্যান্ড হওয়ার কারণ হচ্ছে তোমার যেহেতু আমার এক্সপ্যান্ড হচ্ছে না, অ্যাকচুয়ালি তোমার পজিটিভ হাফ সাইকেলে তোমার শ্রিঙ্ক হচ্ছে। হ্যাঁ, শ্রিঙ্ক হওয়ার পর পরবর্তী সিগন্যালটা যা ছোট হয়ে যাচ্ছে, সেটার কথা বলছি। একটা সিগন্যাল যদি আমার ছোট হয়ে যায় তাহলে পরেরটাও আমার বেসিক্যালি এক্সপ্যান্ডিং, ঠিক আছে? আমার তো প্রপার ওয়েভ শেপে থাকার কারণে আমার যেহেতু একটা ধরো তোমার হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে তোমার টাইম সাইকেলটা কোনো ফ্যাক্ট না, তোমার হচ্ছে এখানে একটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে সেহেতু হবে কি আর একটা অবশ্যই এক্সপ্যান্ড হবে টাইমের যে সাইকেলটা। তো এটা কেন হচ্ছে, এই দুইটা রিজন, তোমার দুইটা রিজনই, একটা হচ্ছে শ্রিঙ্ক হচ্ছে আর একটা হচ্ছে এক্সপ্যান্ড হচ্ছে। এই দুইটা রিজনই কেন হচ্ছে, এই যে আমার ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য, একটা রেফারেন্স ভোল্টেজ আমার অ্যাপ্লাই করার জন্য এই দুইটা জিনিস আমার হচ্ছে, ঠিক আছে? ওকে, দেখো দেখো নেগেটিভ ভোল্টেজ লেভেল। সো নেগেটিভ ভোল্টেজ লেভেলটা জাস্ট অপোজিট। নেগেটিভ ভোল্টেজ লেভেলে আমার নেগেটিভ সাইন অ্যাপ্লাই করা আছে, আর পজিটিভ ভোল্টেজ লেভেলে কি ছিল, আমার পজিটিভ ভোল্টেজ কানেক্টেড। তো জাস্ট অপোজিট, একটার অপোজিট তোমরা দেখলেই বুঝবা, কিন্তু তোমাদেরকে চিন্তা হবে যে কোনটা নন ইনভার্টিং কোনটা ইনভার্টিং আর হচ্ছে কোনটা কি। এখন যদি তোমাদের কোশ্চেন আছে যে ব্রিফলি এক্সপ্লেইন অথবা ব্রডলি এক্সপ্লেইন দ্য পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর, তো পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর এন্ড নেগেটিভ ভোল্টেজ লেভেল যদি এরকম কোশ্চেন আসে, এক্সপ্লেইন এন্ড অথবা ব্রডলি এক্সপ্লেইন, তাহলে তোমাদের এই ফিগারগুলো আঁকতে হবে। নেগেটিভ ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ, জিরো ক্রসিং, এগুলো যদি আসে তোমাদেরকে এই কোন ফিগার হবে সেগুলো আঁকতে হবে। বর্ণনা দেওয়া লাগবে স্যার, শুধু ফিগার রাখতে হবে? ডিসক্রিপশন আছে স্যার? বর্ণনা লাগবে না, শুধু ফিগার রাখবা। এই গেল তোমার হচ্ছে নন ইনভার্টিং ইনভার্টিং পার্ট, বুঝছো? এখন বলো নন ইনভার্টিং ইনভার্টিং পার্ট আমার কিন্তু শেষ। তো নন ইনভার্টিং ইনভার্টিং পার্ট থেকে কারো যদি কোনো কোশ্চেন বলো, আর পসিবল হবে না। তো নন ইনভার্টিং আর ইনভার্টিং পার্ট কিন্তু আমার শেষ। স্যার এই দুইটার কি ডেফিনিশন পড়া লাগবে? কি বললে? বুঝলি? ডেফিনেশন করতে হবে কি স্যার? ডেফিনেশন দরকার নেই। ডেফিনেশন তোমার হচ্ছে যেভাবে পড়ানো হয়েছে না সেভাবেই। ইনভার্টিং আর অ্যামপ্লিফায়ার এগুলো তো চিত্রই চাই, এগুলো তো আসলে বর্ণনা চাই না। আচ্ছা, এখন তোমাদের বই যদি আমি দেখাই, ঠিক আছে, তোমরা তো এতক্ষণ দেখলা লেকচার দেখলা, এখন তোমাদেরকে যদি আমি বুকটা ওপেন করে যদি দেখাই, দেখো আমাদের বইয়ের কি অবস্থা। বইতে আমরা একটু দেখি, ঠিক আছে, নন ইনভার্টিং ইনভার্টিং এগুলার কি অবস্থায় আছে।
আমি স্ক্রিনশট দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এটা? গাছ কিনছেন? বইটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। কয় টাকা শতাংশ? কয় টাকা শতাংশ এগুলো কি মানে মিউট করে কথা বললে হয় না? শতাংশ আবার কয় টাকা নাকি? কত হাজার বা কত লাখ বা কয় টাকা শতাংশ মানে কি? আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে তোমার মিউট করতেছে আবার। এটা কি গত সেমিস্টারের বই? এটা হচ্ছে তোমার হ্যাঁ গত সেমিস্টারের বই। মানে কি তোমার গত সেমিস্টারের বই হবে কিনা আমি জানি না। বইটার নাম লেখো ভিকে মেহতা প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স। এই বই দিয়ে তোমার হচ্ছে ইলেকট্রনিক্স এর বেসিক্যালি সবকিছুই তোমরা শিখতে পারবে। যেমন ইলেকট্রনিক্স 1 পড়বা এই বই, ইলেকট্রনিক্স 2 অনেক চ্যাপ্টারই পড়বা এইখান থেকে। আবার তোমার হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্সও কিন্তু এখানে আছে। আবার সেম ভাবে তোমার পাওয়ার ইলেকট্রনিক্সও এখানে আছে। এই বইটা বেসিক্যালি তোমার হচ্ছে ইলেকট্রনিক্স এর উপরে। ইলেকট্রনিক্স 1, ইলেকট্রনিক্স 2, অ্যানালগ ইলেকট্রনিক্স এন্ড পাওয়ার ইলেকট্রনিক্স। এই চারটা সাবজেক্টের বেসিক আইডিয়া গুলো এই বইতে আছে। ঠিক আছে? বইটার নাম হচ্ছে তোমার ভিকে মেহতা প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স। এই বইটা তোমাদের লাগবে। এই বইটা তো আশা করি তোমাদের কাছে তোমাদের সবার কাছেই আছে। না থাকলেও আমি তোমার এই যে পিডিএফ আর তোমার হচ্ছে ক্লাস লেকচার সবকিছুই তোমাদেরকে প্রোভাইড করা হবে। সো টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে? পিডিএফ আর হচ্ছে একাধারে তোমাকে কোন কোন অংশ পড়তে হবে। ঠিক আছে? আমি যে ওয়ার্ড ফাইলটা তোমাদের দেখাইলাম যে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, ওগুলো পড়তে হবে সবই। ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আর নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার থেকে যা যা আছে। তো এগুলো হচ্ছে একটু ক্লাস নোট হিসেবেও রেখো, জাস্ট বাইরে আসলেও তোমার একটা কলম আর খাতা নিয়ে রাখলে তোমার হচ্ছে ভালো হবে। ঠিক আছে? যে কোন কোন পোরশন গুলো আমি বলতেছি, সো ওই পোরশন গুলো থেকেই কোশ্চেন হবে। আগের সেমিস্টারেও মনে এরকমই হয়েছে, বাইরে কোনো কোশ্চেন আসে না। আচ্ছা এখন অ্যাপ্লিকেশনস অফ অপেন। এখন দেখো এখানে লেখা আছে 25.24 ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। এই যে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ফিগার আছে, এখানে ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের তোমার হচ্ছে থিওরি পার্টও আছে। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা থিওরি পার্ট তোমরা এখান থেকে থিওরি পার্টও দেখতে পারবা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার থেকে 25.24। ঠিক আছে? সেম ভাবে তোমার দেখো এই যে ইকুয়েশন গুলাই দেখানো হয়েছে, ওগুলাই জাস্ট দেখাইছে। আবার তোমার হচ্ছে ইনপুট ইম্পিডেন্স দেখাইছে, আউটপুট ইম্পিডেন্স দেখাইছে, যে ইম্পিডেন্স কি হবে। ঠিক আছে? এখন দেখো এখানে কিছু ম্যাথ আছে, এই যে ম্যাথ, ছোট ছোট কিছু ম্যাথ আছে, একদম ইজি ম্যাথ। জাস্ট তোমার হচ্ছে ওই আউটপুট ভোল্টেজ ইকুয়েশন দেখলাম না আমরা, ওই আউটপুট ভোল্টেজ ইকুয়েশনে জাস্ট ভ্যালু গুলো পুট করবা, তাহলেই তোমার অ্যান্সার আসবে। যেমন দেখো তোমরা কি আচ্ছা তোমাদের কি ফুলফিল দেখতে পারতেছো লেখা সহ? বলো সবাই। জি স্যার। লেখা সহ? জি দেখা যায়, ফুল দেখা যায় একদম। স্যার দেখা যাইতেছে। আচ্ছা দেখা যদি যায় তাহলে আমরা ম্যাথও আমরা এখানে দেখি, যেহেতু আমরা নন ইনভার্টিং ইনভার্টিং পড়লাম, তাহলে এখান থেকে এখন আমরা কিছু ম্যাথ দেখি নাকি? আচ্ছা তোমাদের ওখানে অ্যাডমিট কিছুক্ষণ পর পর অ্যাডমিট আসে তো, ওদের খেয়াল খেয়াল করা। স্ক্রিনশট দিয়ে রাখতেছি স্যার আপনার এই ইগুলা। রাখতেছো? স্ক্রিনশট দিয়ে রাখতেছি। এটা ভালো, স্ক্রিনশট দিও ভালো। 5.25 স্ক্রিনশটের স্যার রেজোলিউশন ভালো না স্যার, সমস্যা আছে স্ক্রিনশট। আচ্ছা 25.25. So 25.25 এ লিখছে দেখো, given the op-amp configuration in figure 25.49 ফিগার আমার এটা, তাহলে ডিটারমাইন করতে বলছে কি, the value of RF required to produce a closed loop voltage gain of -100. আচ্ছা ডিটারমাইন করতে বলছে কি RF এর ভ্যালু, কিন্তু আমার গেইন দেয়া আছে
গেইন কত আছে -100। এখন -100 যদি গেইন দেয়া থাকে তাহলে আমরা কিন্তু ইনভার্টিং অ্যামপ্লিফায়ার থেকে পড়ছি কি গেইন ইকুয়াল টু -RF ডিভাইডেড বাই RI। ওই যে ভি নট এর একটা ইকুয়েশন পেয়েছিলাম না, ভি নট ইকুয়াল টু কি -RF বাই RI ইনটু ভিন। ভি নট ইকুয়াল টু ছিল কি ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে, এটা কিন্তু ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, কারণ তোমার ফিগার দেখেই তোমরা চিন্তা করতেছো মাইনাসে তোমার ভোল্টেজ কানেকশন, তাহলে কি হবে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের সূত্র কি তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সূত্র কি ভি নট ইকুয়াল টু -RF বাই RIN ইনটু ভিন। তাহলে ওই ভিনটা যদি আমি ডান পাশে আনি তখন আমার কি হবে গেইন হবে কত RF বাই RI। তা আমার গেইন হচ্ছে এখান থেকে আমি লিখতে পারবো কি ACL হচ্ছে কি আমার গেইন, গেইন ইকুয়াল টু -RF বাই RI। তাহলে গেইন আমাদের দেয়া কত দেয়া -100, এই যে এখানে কোশ্চেনে -100 হচ্ছে আমার গেইন দেয়া। এখন -100 এ বসায় দাও, RF এর ভ্যালু আমাদের চাইছে আর RI এর ভ্যালু মনে হয় আমাদের দেওয়া আছে, কত আছে দেয়া RI এই যে ফিগারে দেয়া দেখো 2.2 কিলো ওহম। ঠিক আছে, তাহলে গেইনের ভ্যালু আমাদের দেয়া, RI এর ভ্যালু আমাদের দেয়া, সূত্রে যদি বসাই দিবা RF এর ভ্যালু আসছে। সেরকম ছোট ছোট ম্যাথ, এই দেখো সেকেন্ডটাও 25.26, এই ম্যাথটা অনেক ইজি সেম ভাবে। ওকে, তো 25.26 ম্যাথটাও সেম হবে, আবার 25.27। তাহলে সিআর কে আমি বলবো যে একটা নোট নাও। জি স্যার। সিআর কি শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন ওভারঅল তোমাকে একটা নোট দেব, সবাই কি বলবো সিআর এর কাছে কি তোমার খাতা কলম অবশ্যই আছে নাকি? স্যার বলেন, খাতা কলম আছে স্যার। আচ্ছা, আমার কাছে আছে স্যার, বলেন। এই যে বললো ওর নাম জানি কি? ইমরান। ইমরান, আমাদের কাছে আছে স্যার। আচ্ছা, যাদের যাদের কাছে নোট আছে, ঠিক আছে, নোট কলম আছে, এমবি ফারুকের কাছে নাই? স্যার আছে আমার কাছে। গুড, তাহলে ফারুক স্যার আছে অনেকের কাছে। সবাই তাহলে স্যার নোট নিয়ে বসছে স্যার। ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। আমি এটা লিখে রাখো, এটা এই লেকচার ফাইলটার নাম হচ্ছে লেকচার 1। লেকচার 1 লেখো, লেকচার 1 ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। এই স্লাইডটা তোমাদেরকে আমি দিব, এই যে দেখাইলাম না তখন যা যা। আচ্ছা, স্ক্রিন শেয়ার যদি করি, এই যে দেখো তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করতেছি, এই ফাইলটাই তোমাদেরকে আমি দিব, এই যে দেখো, এই যে এই ফাইলটা, দেখছো এই ফাইলটা একদম ছোট, কয়েকটা পেজ আছে, এই ফাইলটাই তোমাদেরকে আমি দিব। এই ফাইলের নাম কি লেকচার 1, লেকচার 1 ফাইল ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আর নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার এই ফাইলটাই আমি আপনাদেরকে দেব, ঠিক আছে, এই ফাইলটা। তো এই ফাইলের মধ্যে কি আছে নন ইনভার্টিং আর ইনভার্টিং। এখন দেখি নেক্সট টপিকটা আমি দেখি, ঠিক আছে, একটা টপিক শেষ, লেকচার 1 ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আর হচ্ছে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। এখন সেকেন্ড লেকচার, জি স্যার। দাঁড়াও বলতেছি। আজকাল পড়ানো পসিবল না, তো এখন জাস্ট বলতেছি যে কি কি দেখো। একদিনে এত এত কিছু পড়লে আবার সমস্যা নাকি? জি স্যার, স্যার মাথায় মধ্যে অল্প অল্প করে দিয়েন স্যার, একদিন আবার বেশি হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন দেখো স্লাইড 2 তে আমরা যাব, শেয়ার করতেছি আমি। স্যার আমরা কিন্তু স্যার আমাদের কাছে পিসি নাই, মোবাইলে কিন্তু সবকিছু করতেছি, ওইভাবে দিয়েন স্যার। পিসি আবার মোবাইলে কি হলো? আচ্ছা, এখন ইন্টারনেট থাকলে কি আসলে পিসি তেও যা করা যায়, মোবাইলেও সেম জিনিসই মনে যায় করা। ইমেইলেও দেখা যায়, তারপরে হ্যাঁ ইমেইলও তারপরেও তো স্যার এটা তো কন্টিনিউ করা যায় না, আর এইভাবে ঘন্টাখানেক থাকলে মোবাইলই নষ্ট হয়ে যাবে স্যার। মোবাইল নষ্ট হয়ে যায় আন্দাজে। প্রচুর পরিমাণে হিট হচ্ছে। এখন দেখো তোমার হচ্ছে ক্লাস টাইম হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, এখন তোমার এমনি যেই হচ্ছে তোমার রেগুলার যে ক্লাসটা সেটা কিন্তু তোমার 2 ঘন্টা।
ইনশাআল্লাহ। আর আপনি তো 2 2 ঘন্টার ঘন্টার ক্লাস উপরে তো ফুলফিল তো থাকতে হবে কাছাকাছি। হ্যাঁ স্যার 2 এত ঘন্টায় হয়ে গেছে কাজ করা যাবে না স্যার। ঠিক আছে, এখন দেখো আমি আবার সেকেন্ড স্লাইডটা আমি দিচ্ছি তোমাদেরকে এখন। সেকেন্ড স্লাইডটা হচ্ছে এটা, যেটা আমরা শীট হিসেবে দেখছিলাম। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে, এই স্লাইডটার নাম লেখো মিড লেকচার প্রিন্টেবল। এই স্লাইডটার নাম দেয়া আছে যে মিড লেকচার প্রিন্টেবল। এটা হচ্ছে লেকচার 2। লেকচার 2 স্যার এটা। হ্যাঁ, লেকচার 2 লেখা আছে মিড লেকচার প্রিন্টেবল, মানে প্রিন্ট করা যায় এই লেকচারটা। এই লেকচারের পর্ব হচ্ছে মিড লেকচার প্রিন্টেবল, এটা হচ্ছে লেকচার 2। এই লেকচারের পূর্ব হচ্ছে এই যে ফার্স্ট পেজ ওপেন কি ওপেন। হ্যাঁ 1 নাম্বার লেখো, পেজ নাম্বার 1 2 3 তিনের হাফ, হ্যাঁ 3-এর হাফ, ফার্স্ট হাফ। দেন হচ্ছে তোমার 4, দেন 5, দেন 6। ওকে, তাহলে লেকচার 2 এর নাম কি? মিড লেকচার প্রিন্টেবল। মিড লেকচার প্রিন্টেবল। এটার কি কি পড়বা? 1 নাম্বার 1 2 3 হাফ 4 5 6। 1 2 3 এর হাফ 4 5 6। গুড, ঠিক আছে, এটা হচ্ছে আমার লেকচার 2। এখন লেকচার 3 দেখি। লেকচার 3 তে আমরা কি কি কমপ্লিট করছি? লেকচার 3 হচ্ছে আমার, লেখো লেকচার 3 ভিকে মেহতা বুক। লেকচার 3 ভিকে মেহতা বুক। লেকচার 3 ভিকে মেহতা বুক থেকে হচ্ছে 25.24 ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ওইটারই জাস্ট ডেসক্রিপশন দেয়া আছে। ওই যে মাইনাস বললাম না, প্লাসের সাথে তোমার গ্রাউন্ড করা, মাইনাসের সাথে তোমার সিগন্যাল অ্যাটাচ করা, তো এইগুলোই লিখছে। আরএফ হচ্ছে তোমার ফিডব্যাক রেজিস্ট্যান্স, আরআই কি তোমার ইনপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এগুলোই জাস্ট দেয়া, এগুলো একটু দেখবা। এখান থেকে আর কিছুই না, ওই থিওরিটাই, ওই থিওরিটুকুই। আর হচ্ছে তোমার এখানে এই যে ম্যাথ গুলা, সো ম্যাথ গুলা করবা, যেগুলো যেগুলো প্রবলেম হবে সেগুলো আমাকে বলতে হবে। একদম ইজি না, সব পুরোপুরি করা লাগবে 25.25 ম্যাথ করতে হবে 25.25। আর স্যার আগে যে 2.4 যেটা বললেন, হ্যাঁ 5. আগে যে 2.4 বললেন, ইনভার্টিং ওটা হচ্ছে 25.24 যেটা বললাম না, সেটা হচ্ছে তোমার থিওরি। ডেফিনেশন এর মধ্যে, এটা ম্যাথ থিওরির মধ্যে 25.24, রাইট? আর ম্যাথ করতে হবে হচ্ছে 25.25, 25.26, 27, 25.27 আর 25.27, 25.28। এগুলো ছোট, একদম এক লাইনের ম্যাথ, ওই জাস্ট ইকুয়েশনে বসাই দিলে। ঠিক আছে স্যার 8 ও আছে 28। না 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 25.28 আছে, এখানেই শেষ এই লেকচার। ঠিক আছে, আর হচ্ছে এই যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এই যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার একটু লেখেন 25.26 থিওরি, এটা থিওরি পার্ট 25.26 নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কি এমডি ফারুক লিখছেন সব? জি স্যার, সব লিখছি। সিআর তো লিখতে পারছো নাকি? জি স্যার, সব লিখছি। সবাইকে দিও এটা, হ্যাঁ ঠিকঠাক জি স্যার। ওকে দিও, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এটা পিডিএফ পাবো না স্যার আমরা?
আর ক্লাসে যে যে বুঝতে পারবে না শেষে জাস্ট এসে বলবো আমাকে কোশ্চেন পিডিএফটা পাবো না করবে স্যার তাহলে আমরা? হ্যাঁ আমরা আর পিডিএফ পাবো না? ফাইল হচ্ছে সিআর কে আমি সেন্ড করব সিআর সবাইকে একটু দিয়েন ঠিক আছে স্যার স্যার আজকে যেহেতু ফার্স্ট দিন স্যার অনেকে তো অ্যাটেন্ড হইতে পারি না স্যার, যদি ক্লাসের ভিডিওটাও কি পাওয়া যাবে স্যার? আচ্ছা হ্যাঁ ক্লাসের ভিডিওটাও আপলোড হবে আপলোড গুগল হওয়ার ক্লাসরুমে পসিবিলিটি আপলোড বেশি হবে নাকি আমাদের গ্রুপে আপলোড হবে? এটা কি স্যার গুগল ক্লাসরুমে আপলোড হবে নাকি? হ্যাঁ গুগল ক্লাসরুমেই আপলোড হবে অথবা আপনাদের সিআর কে মেল দেওয়া হবে যে কোনো ভাবেই আপনারা এই ভিডিওটা পাবেন সমস্যা নেই আচ্ছা স্যার আমরা যেভাবে পাইলেই হইলো স্যার হ্যাঁ পাইলেই হলো আশা করি সমস্যা হবে না ঠিক আছে স্যার আশা করি পাইলেই হবে এখনো যেহেতু গুগল ক্লাসরুমে অ্যাটেন্ডেন্সটা কিভাবে হবে স্যার এখন হ্যাঁ স্যার অ্যাটেন্ডেন্সটা আচ্ছা অ্যাটেন্ডেন্স এখন সবাই থাকেন, ঠিক আছে সবাই একটু সবাই একটু থাকেন আমি আবার অ্যাটেন্ডেন্স নিচ্ছি আপনাদের স্ক্রিনশট আমি অনেক স্যার আমার নাম তো আবার এই যে ফেসবুকের যে নামটা ওটা তো নিকনেম হ্যাঁ এখন অনেকে তো এই যে 1UAVN 707 এগুলো কি তো এগুলো সবাই করবেন কি একটু ইউজার নেমটা ঠিকঠাক দিবেন আর হচ্ছে আইডিটাও সাথে সাথে ওই নামের সাথেই দিয়ে রাখবেন এটা ভালো হবে হ্যাঁ এটা তো ফেসবুক সাথে কানেক্ট করে স্যার ফেসবুকের সাথে কানেক্ট স্যার প্রোফাইল কি এডিট করা যায় এটা? তো এটা জি এডিট করা যায় মেবি হ্যাঁ প্রোফাইল এডিট করা যায় রিনেম করা যায় তোমাদের এই নামগুলো আমি নিয়ে রাখতেছি একদম লাস্ট ক্লাসে সবাইকে ডেকে ডেকেও বা লাস্ট ক্লাসে তো সবাই নাও থাকতে পারে তাই না সো এর পরের ক্লাস থেকেই আপনারা করবেন কি এই নামগুলোকে এডিট করবেন নামগুলো এডিট করবেন স্যার আইডি বসানোর নিচে ওইখানে নাম বসানো যাবে ওখানে আইডিও বসানো যাবে হ্যাঁ হ্যাঁ আইডিও যাবে বসানো সো ফার্স্ট ক্লাস যেহেতু ফার্স্ট ক্লাস আমরা এইভাবে দিলাম সেকেন্ড ক্লাস থেকে নাম আর আইডিটা লিখলে ভালো হয় আর ওই যে বললেন অনেকে ওই যে গুগল ক্লাসরুমে নাকি কি কি ঠিক আছে ওইটাও আমি স্যার গুগল ক্লাসরুমে সকালবেলা আমরা অ্যাটেন্ডেন্স দিছি স্যার স্যার গুগল ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স নিলে ভালো আছে আর এখানে হচ্ছে চ্যাট অপশন আছে অনেক ইজি স্যার ক্লাসরুমে স্যার গুগল ক্লাসরুমে অনেক ইজি স্যার সকালবেলা স্যার ওইভাবে দিয়েছি একবার আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওভাবে নিব নেক্সট ক্লাস থেকে ওকে ওকে তাহলে আমাদের নাম ঠিক করার দরকার নাই আমরা স্যার গুগল ক্লাসেই অ্যাটেন্ডেন্স দিই আচ্ছা আচ্ছা ওকে তাহলে গুগল ক্লাসে কি এখনো কি অ্যাটেন্ডেন্স দেয়া পসিবল হবে গুগল ক্লাসের আইডি দিয়ে দেন আমরা এখানে দিয়ে দেই আচ্ছা পাসওয়ার্ড দিলে আমরা দেখতে পারবো আচ্ছা আইডি দিয়ে দিচ্ছি আর এখানেও কিন্তু একটা চ্যাট অপশন আছে দেখছো জি স্যার আইডিটা স্যার দিয়ে দেন আমরা এখানে বসিয়ে দিচ্ছি স্যার এখানে কিন্তু একটা চ্যাট অপশন আছে দেখছেন দেখি স্যার এটা দেখছি তাহলে এই যে একজন দিছে আনোয়ার আর একজন দিছে আর কেউ দেয় নাই তো এখানে একটা চ্যাট অপশন আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গুগল ক্লাসে সিআর এগুলো একটু আচ্ছা সবাই তো এখানে থাকবে না ঠিক আছে সবাই তাহলে ওই গুগল ক্লাসরুমে এসে একটা অ্যাটেন্ডেন্স দিয়ে না আমি স্যার আপনি গুগল ক্লাসে একটা আইডি দিয়ে দেন আমরা আপনি ওখানে নোটস গুলো দিয়ে দেন আমরা ওখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দেব আমরা ওখান থেকে নোটগুলো কালেক্ট করে নিব তাহলে সিআর এর এক্সট্রা প্যারা নিতে হবে না স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে সিআর এর তো প্রত্যেককে একজন একজন করে মেইল করতে তো সমস্যা বুঝছেন স্যার একজন করে এইজন্য স্যার গুগল ক্লাসরুমে আমাদের সবার অ্যাকাউন্ট আছে সমস্যা নেই তাহলে আমি ওখানেই আমার ওই ক্লাস ভিডিওটা আমি আপলোড করব সমস্যা নেই ঠিক আছে এটাই ভালো হবে স্যার এটা আমরা কবে থেকে পাবো আজকে থেকেই জি স্যার হ্যাঁ আজকে তোমার হচ্ছে দেখি আমি বিকালে অথবা সন্ধ্যায় তোমার হচ্ছে এগুলা দিব আপলোড করব তোমার গুগল ক্লাসরুমে একটা আইডি খুলতে হবে আমার এই তো হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে আমি আইডিটা এখনই খুলতেছি দেখি আর তোমরা হচ্ছে সন্ধ্যায় দিও অ্যাটেন্ডেন্সটা সন্ধ্যায় দিও তোমার হচ্ছে ক্লাস আজকে মধ্যে লিস্ট হবে স্যার ইফতারি পরে দিয়ে দি স্যার ওই তো ইফতারির পরেই রে বাবা দিও আপনার আইডিটা পেয়ে গেলে পরে ঠিক আছে জি স্যার ওকে তাহলে থাকলো আজকে এইটুকুই নাকি আচ্ছা জি স্যার আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আল্লাহ